আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আর ক্লিয়ার একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমরা ক্লাস দিব হচ্ছে ট্রেন স্টেশন, ব্রিজ, প্ল্যাটফর্ম, হ্যাঁ এগুলোর উপর ক্লাস হবে। খুবই সহজ টপিক, জটিল ভাবে নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছেন কিনা জাস্ট একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দেব। অল ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। অল ক্লিয়ার বলছেন, ধন্যবাদ। আচ্ছা, ওকে, সব ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি। আচ্ছা, ট্রেন স্পিড, টাইম স্পিড, ডিসটেন্সের একটা পার্ট, সেটা হচ্ছে ট্রেন স্টেশন ব্রিজ। তো এখান থেকে আপনারা জানেন যে মেন্টালিটি টপিকের মধ্যে এই টপিকটা আছে, হ্যাঁ? তো এখান থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে? তার গতির যে অঙ্কগুলো আছে তার মধ্যে এই টপিকটা আছে। কিন্তু এখানে সরকারি অন্যান্য চাকরির পরীক্ষাতে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, আপনারা দেখবেন ব্যাংকের পরীক্ষা থেকে এখান থেকে প্রশ্ন আসে। তো আমি একদম ইজি থেকে শুরু করে বেসিক অঙ্ক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যে ধরনের অঙ্ক আসে আমি সেগুলো করাবো, সমস্যা নেই, ঠিক আছে? তো আমাদের প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে, মানে এই অঙ্ক করার জন্য বা এই যে টাইম স্পিড ডিসটেন্সের যে অঙ্ক এগুলো করার জন্য আমাদের প্রথমে যেটার সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে দ্রুতি। হ্যাঁ, দ্রুতি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দ্রুতি ইংলিশে আমরা বলি স্পিড। এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। কেন? কারণ এই চ্যাপ্টার বুঝতে হলে আপনার এইটা ভালোভাবে বুঝতে হবে, এটা না বুঝলে হবে না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে দ্রুতি কি। অনেকে এটাকে আবার লেখে যে
বেগ লেখে, স্পিড মানে বেগ লেখে, সবাই একটু মনোযোগ দেন প্লিজ। স্পিড ইজ ইকুয়াল টু এরকম লেখা আছে, বইয়েও লেখা আছে স্পিড ইজ ইকুয়াল টু বেগ। হ্যাঁ, এটা লেখা যাবে না। স্পিড মানে দ্রুতি, হ্যাঁ দ্রুতি, স্পিড মানে বেগ নয়। মানে ইংলিশে দেখবেন কোথাও বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি, কিন্তু স্পিড মানে দ্রুতি। হ্যাঁ, কিন্তু বইয়ে দেখবেন যে ইংলিশে যখন লিখছে সব জায়গায় লেখা স্পিড, কিন্তু বাংলায় যখন বঙ্গানুবাদ করছে তখন এখানে লিখছে, অনেকে লিখছে বেগ। কিন্তু আসলে বেগ আর দ্রুতি এক জিনিস না, ডিফারেন্স আছে। বেগ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটি হচ্ছে দ্রুতি, তো এদের মধ্যে পার্থক্য আছে। তো বেগ আর দ্রুতি একই জিনিস বোঝায় যদি কোনো বস্তু একদম সরল রেখা বরাবর স্ট্রেইট চলে, হ্যাঁ, দিক চেঞ্জ না হয়, তখন আমরা বেগ আর দ্রুতি একই বলতে পারি। কিন্তু স্পিড মানে দ্রুতি, তার মানে বইয়ে আসলে বেগ দেওয়া থাকলেও আপনি মনে করবেন এটা দ্রুতি, যদি দেওয়া থাকে ওটা তাদের মিস্টেক, হ্যাঁ, কিন্তু আপনি মনে করবেন সেটা দ্রুতি, বেগ না। বেগ আর দ্রুতি আমরা মানে আমরা যে অঙ্কগুলো করছি এই সেন্স থেকে একই ধরবো, কারণ এখানে যে অঙ্কগুলো করা হচ্ছে সেই অঙ্কগুলোকে কনসিডার করেই নেওয়া হচ্ছে যে বস্তুটা কি সবসময় সরল রেখা বরাবর চলছে, এটা কনসিডার করেই অঙ্কটা করা। এইজন্য দ্রুতি আর বেগ এখানে কোনো ঝামেলা করবে না। সো আমি যে অঙ্কগুলো দিয়েছি সব জায়গায় দ্রুতি লেখা, বেগ লেখা নেই, তারপরেও সমস্যা নেই। বেগ থাকলেও আবার অনেক জায়গায় লেখা আছে গতিবেগ, বলছে গতিবেগ বের করো, গতিবেগ, এগুলো তো আরো সমস্যা। গতিবেগ কি ভাই? গতিবেগ না বলে আমাকে বলতে হবে শুধু বেগ বা শুধু দ্রুতি। হ্যাঁ, আশা করি বুঝছেন। তারপর বললাম আমরা এগুলো ধরে নিব যে দ্রুতি চাইছে, গতিবেগ বলুক বা বেগ বলুক বা দ্রুতি বলুক, আমরা মনে করবো যে দ্রুতি নির্ণয় করতে বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে দ্রুতি বা স্পিড বা ভেলোসিটি যাই বলেন, এটা কি আসলে? এটা হচ্ছে কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা যে ভালো বুঝবে সে অঙ্কগুলা খুব দ্রুত পারবে, ঠিক আছে? আচ্ছা, কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, একক সময়। আচ্ছা আমি লিখে দিচ্ছি, কোন বস্তু একক সময়ে, কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, অঙ্কে যাওয়ার আগে থিওরি বুঝতে হবে ভালো করে, যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে, ওই বস্তুর দ্রুতি বলে, দ্রুতি বলে। আপনি যদি মনে করেন যে বেগ বলবেন বলতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, এখানে একই ধরে নিচ্ছি, কারণ সরল রেখা বরাবর চলন্ত বস্তু আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলছি হচ্ছে দ্রুতি বা বেগ। এখন প্রশ্ন হচ্ছে, আবার বলছি এটা কিন্তু বেগ বলা যাবে না, কিন্তু আমাদের বইয়ে যেহেতু আছে আর সরল রেখা বরাবর চললে দ্রুতি আর বেগ একই জিনিস বোঝায়, এই জন্য আমরা বলছি যে বেগ আর দ্রুতি এখানে সেম। কেন? এখানে যে অঙ্কগুলো করছি সেগুলা সরল রেখা বরাবর চলন্ত বস্তুই ধরে নেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে একক সময় বলতে কি বোঝায়? একক সময় বলতে বোঝায় কি? একক সময় বলতে বোঝায় 1 সেকেন্ড। একক সময় মানে ইউনিট টাইম, সেটা 1 সেকেন্ড হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 মিনিট হতে পারে। তাহলে কোন বস্তু একক সময়, তাহলে একক সময় মানে কি? 1 ঘন্টায় বা কি 1 মিনিটে বা 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলছি বেগ বা দ্রুতি। আচ্ছা, তাহলে কি হচ্ছে একক সময় মানে 1 ঘন্টা ধরে নিচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে যদি দেখি যে কোন বস্তু 1 ঘন্টায় 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, এরকম আছে না যে বাস 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, 1 ঘন্টায় যদি 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তখন আমরা ওই বস্তুর বেগকে বলছি 50 কিলোমিটার, 50 কিলোমিটার পার ঘন্টা, এই যে পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার মানে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার। এই জন্য আমরা ওই বস্তুর বেগকে বলছি কি, মানে 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলছি দ্রুতি। 1 ঘন্টা, তাহলে এটা হলো দ্রুতি ঘন্টায়। কিন্তু যদি আমরা এরকম হয় যে 1 সেকেন্ডে এই 50 কিলোমিটার পার আওয়ার এরকম লেখা থাকে, 50 কিলোমিটার এই পার আওয়ার, এটা টার্ম মানে এটা হচ্ছে কিলোমিটারের নিচে আছে, বুঝছেন? কিলোমিটারের নিচে ভাগ আকারে আছে। হ্যাঁ, কিলোমিটার পার আওয়ারটা এরকমও লেখা থাকে, এই যে এই এইটা উপরে তুলে দিয়েছে, তাছাড়া কিছু না। 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়, এরকম হতে পারে না যে একটা বস্তু 1 সেকেন্ডে 10 মিটার যায়। আমি বলছি একক সময় মানে 1 ঘন্টা হতে পারে, 1 সেকেন্ডও হতে পারে। 1 সেকেন্ডে যদি 10 মিটার যায় তাহলে এর দ্রুতি হবে 10 মিটার পার সেকেন্ড বলতে হবে তখন, 10 মিটার পার সেকেন্ড। আবার যদি বলা যায় যে 1 মিনিটে ধরেন 300 মিটার যায়, হতে পারে না 1 মিনিটে 300 মিটার যায়, তাহলে কি বলবেন? তখন বলবেন 300 মিটার পার মিনিট। বোঝা গেছে? একক সময় বলতে কি বোঝায়? 1 ঘন্টা হতে পারে। বুঝছেন? আচ্ছা,
তাহলে একক সময় বলতে সেটা 1 ঘন্টা হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, কোনো সমস্যা নেই। তবে আমরা ব্যবহার করব কোনটা, এই যে কিলোমিটার পার আওয়ার আর হচ্ছে মিটার পার সেকেন্ড, এই দুইটা ইউনিট আমাদের ব্যবহার আসবে, মানে অঙ্কের ভেতর এই দুইটা ইউনিটের ব্যবহার আসবে। তাহলে কিলোমিটার পার আওয়ার 1 ঘন্টায় যত দূরত্ব যায়, 1 ঘন্টায় যত দূরত্ব যায় সেটাকে আমরা বলছি কি কিলোমিটার পার আওয়ার। সেটাও কিন্তু দ্রুতি, তবে সেটা ঘন্টায়। 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাকে বলছি সেটাও দ্রুতি, তবে সেটা সেকেন্ডে। ওকে, আচ্ছা। এখন এখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের দুইটা ইউনিট কাজে লাগবে, একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এই দুইটা জিনিস কাজে লাগবে, কিলোমিটার পার আওয়ার এবং মিটার পার সেকেন্ড। দেখেন কিলোমিটার পার আওয়ার বোঝাই যাচ্ছে, কিলোমিটার পার আওয়ার মানে প্রতি ঘন্টায় যত কিলোমিটার, আর একটা কি মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে যত মিটার যায়। এই যে দুইটা ইউনিট না, দুইটা একক, এই দুইটা একক কনভার্ট করা শিখতে হবে। কেন? কারণ পরীক্ষায় অনেক সময় এরকম যে কিলোমিটার পার আওয়ার এককে মান দেওয়া আছে দ্রুতির মান, কিন্তু আপনার মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে অঙ্ক করার সুবিধার্থে। আবার এমন হতে পারে যে মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে, আপনাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিতে হবে, এরকমও হতে পারে। বোঝা গেছে? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় এটা বের করতে হবে, আবার মিটার পার সেকেন্ড থেকে কিভাবে কিলোমিটার পার আওয়ার আসা যায় সেটাও জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আচ্ছা এখন দেখেন তাহলে প্রশ্ন হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা যায়। দেখেন কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড কনভার্সন। মুখস্থ আমি লিখে দিতে পারতাম, কিন্তু আমি জাস্ট বোঝাচ্ছি, বোঝানোর জন্য। হ্যাঁ, মুখস্থ আপনি রাখবেন কিন্তু বুঝে মুখস্থ রাখেন। তাহলে আমরা কি করব, যে 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড, এটা বের করব। যে 1 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড। আচ্ছা আচ্ছা, দেখেন মনোযোগ দেন প্লিজ। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার, মনোযোগ, পার আওয়ার, এই যে এইচ ইনভার্স, এটা মানে কি জানেন? এইচ ইনভার্স মানে হলো এইচটা আসলে কিলোমিটারের নিচে আছে, তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি 1 কিলোমিটার, আর এইচটা আসলে এখানে আছে, তো সূচকের নিয়ম অনুসারে এইচটাকে উপরে তুলে দেওয়া হয়েছে। জিনিসটা আসলে এরকম। হ্যাঁ, তাহলে আমি কি করব, এই কিলোমিটার পার আওয়ারকে কোথায় কনভার্ট করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তার মানে কি, এই কিলোমিটারকে মিটারে নিয়ে যেতে হবে, আর এই যে আওয়ার মানে ঘন্টা, এই ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। এই কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে যাব মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড যাওয়া মানে কি, কিলোমিটারকে মিটার করতে হবে, আর এই যে আওয়ার বা ঘন্টাকে সেকেন্ড করতে হবে, ব্যাস। তাহলে এখন এটা 1 থাকলো। কিলোমিটার, এই কিলোমিটার, এই 1 কিলোমিটার, 1 কিলোমিটার, এই দেখেন 1 দ্বারা কি বোঝাচ্ছে, 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হলে কি করতে হবে, 1 কিলোমিটার মানে কত মিটার বলেন, 1 কিলোমিটার মানে 1000 মিটার। তার মানে আমি যেহেতু কিলোমিটারকে মিটারে বানাবো, তাহলে এই 1 কিলোমিটার মানে 1000 মিটার। ক্লিয়ার? আচ্ছা, আর 1 ঘন্টা, এটা কত, 1 ঘন্টা। বলতে পারেন 1 ঘন্টা কেন, কারণ এখানে তো একই আছে, তাই না? তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড, কারণ আমাকে ঘন্টাকে সেকেন্ডে নিতে হবে। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য ক্যান্সেল। এবার দেখেন তো 2 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 10 আর হচ্ছে 18 দুগুণী 36। তাহলে এখানে কি আছে, 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু কি পাইলাম, উপরে আছে 5, নিচে হলো কি বলেন তো 18। তাহলে উপরে কি কিলোমিটার আছে না মিটার, মিটার, আর নিচে কি, এটা কিন্তু সেকেন্ড হয়ে গেছে 3600 সেকেন্ড, তার মানে মিটার, এই সেকেন্ড উপরে তুলে দিলে মিটার পার সেকেন্ড। তার মানে 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে বিষয়টা? এটা ফ্র্যাকশন আসছে, আপনার ফ্র্যাকশন করার দরকার নাই। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার মানে কি, আচ্ছা 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড, ব্যাস। এখন পরীক্ষায় যদি আসে 36 কিলোমিটার পার আওয়ার মানে কি, কিলোমিটার পার আওয়ার মানে কত? আপনি জানেন যে 1 কিলোমিটার পার আওয়ার মানে 5/18 মিটার পার সেকেন্ড, তাহলে 36 কিলোমিটার পার আওয়ার মানে কত? তাহলে লিখবেন 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 5/18 মিটার পার সেকেন্ড। অতএব 36 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 5/18 ইনটু 36। 18 দুগুণী 36, 5 দুগুণী কত, 10 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে বিষয়টা? তার মানে আসলে ঘটনা সার সংক্ষেপ কি দাঁড়ালো, যদি আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে কিছুই না, এই যে কিলোমিটার পার আওয়ারের যে মানটা দেওয়া থাকবে তাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। দেখবেন বইয়ে শর্টকাটে লিখে দেওয়া আছে বিভিন্ন বইয়ে, যে 5/18 দিয়ে গুণ করতে হয়। বিষয়টা এরকম, তাছাড়া কিছুই না। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, কিলোমিটার পার আওয়ার মানে দ্রুতি বা বেগ। হ্যাঁ, দ্রুতি বা বেগ যখন আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে যাব, তখন আমরা কি করব, এই কিলোমিটার পার আওয়ারের মানটাকে 5/18 দিয়ে গুণ করব।
কেন? এই যে বলছি 1 কিলোমিটার পার আওয়ার মানে 5/18 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 36 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড? আপনি কি করবেন, 36 কে 5/18 দিয়ে গুণ করবেন। এই যে 18 দুগুণে 36, 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড। তার মানে 36 কিলোমিটার পার আওয়ার যা বোঝায় 10 মিটার পার সেকেন্ড তাই বোঝায়। বোঝা গেছে কি বিষয়টা? তার মানে বিষয়টা হলো এরকম যে কোন বস্তু, তার মানে 36 কিলোমিটার পার আওয়ার দ্রুতি যা বোঝায় 10 মিটার পার সেকেন্ড দ্রুতি তাই বোঝায়। মানে কি? মানে কোন বস্তু যদি প্রতি সেকেন্ডে 10 মিটার করে যায় তাহলে সে 1 ঘন্টায় 36 কিলোমিটার যাবে। প্রতি সেকেন্ডে ধরেন কেউ একজন 10 সেকেন্ড প্রতি সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত দূর যাবে? 36 কিলোমিটার যাবে। একই জিনিস, এটাও যা বোঝায় এটাও তাই বোঝায়। এটা বোঝাচ্ছে প্রতি সেকেন্ডে কয় মিটার যাচ্ছে, আর এটা বোঝাচ্ছে প্রতি ঘন্টায় কয় মিটার যাচ্ছে। ঘটনা একই। আপনি যদি প্রতি সেকেন্ডে 10 মিটার করে যান দেখবেন যে 1 ঘন্টা পরে 36 কিলোমিটার গেছেন। তার মানে এই দুটো জিনিস আলাদা না। একটা হচ্ছে সেকেন্ডে বের করা, একটা হচ্ছে ঘন্টায় বের করা। আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা বুঝতে পারলাম কি, তাহলে মনোযোগ দেন প্লিজ। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে, হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমাকে 5/18 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। ব্যাস, এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, তাহলে কিলোমিটার পার আওয়ার 2 মিটার পার সেকেন্ড, তাহলে কি করতে হবে? 5/18 দ্বারা গুণ কাকে? ওই যে কিলোমিটার পার আওয়ারে যে মানটা দেওয়া থাকবে তাকে আমি 5/18 দিয়ে গুণ করার সাথে সেটা কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড দ্বারা গুণ করতে হবে। ওকে, আচ্ছা, এখন একই জিনিস যদি মিটার পার সেকেন্ড থেকে আপনাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়, এরকম হতে পারে যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। কনভার্সন। আচ্ছা, মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবেন তার মানে উল্টা। তাহলে উল্টা, এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যখন 5/18 দিয়ে গুণ করছেন, এবার আপনি এটাকে উল্টা দেন, 18/5 দিয়ে গুণ করেন। ঠিক আছে, আমি আর বললাম না 18/5 দ্বারা গুণ, ব্যাস উল্টা দিতে হবে। এখানে এটার উল্টা না এটা, তাহলে এটা কি করব? উল্টা দিব, 5/18 দ্বারা গুণ না করে 18/5 দ্বারা গুণ। যেমন আমি যদি বলি 10 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু কত কিলোমিটার পার আওয়ার, 10 না দিয়ে 20 দিলাম, 20 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু কত কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে এখন দেখেন 20 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু কত কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাব, তাহলে কি করব? এই মিটার পার সেকেন্ডের এই মানটাকে 18/5 দিয়ে গুণ। এই 4 5 20, 4 8 কত? 72। তার মানে 72 কিলোমিটার পার আওয়ার। বুঝা গেছে সেটা? জি, 72 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে বেগের মানটা বা দ্রুতির যে মানটা, এটা আমরা এইভাবে কনভার্ট করব, এটা লাগবে। ওকে, এবার আমি অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, সরাসরি অঙ্কে চলে যাব। আশা করি বুঝতে পারছেন আপনাদেরকে এতক্ষণ যা বললাম। আচ্ছা, এবার দেখেন স্ক্রিনে অঙ্ক আসছে, এক এক করে অঙ্ক করে দিই আপনাদেরকে। বুঝে করার চেষ্টা করবেন, না বুঝে করার চেষ্টা করে কোনো লাভ নাই। ঠিক আছে? আচ্ছা, দেখেন 1 নম্বর অঙ্ক আসছে। দেখেন বলছে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার, একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার দ্রুতিতে চললে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে? আচ্ছা, প্রতি সেকেন্ডে কত মিটার চলবে? ঘন্টায় চলছে কত? 180 কিলোমিটার দ্রুতি। তাহলে এই যে ঘন্টায় 180 কিলোমিটার, এটা দ্রুতি। হ্যাঁ, তার মানে তার যে দ্রুতি, স্পিডকে আমরা এস দ্বারা প্রকাশ করব। স্পিড, এই যে এসপি ডাবল ইডি, স্পিডকে আমরা এস দ্বারা প্রকাশ করব। স্পিডের এস মনে রাখবেন, স্পিডকে আমরা এস দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘন্টায় 180 কিলোমিটার দ্রুতিতে চললে সেকেন্ডে কতটুকু যাবে? আচ্ছা, তার মানে কি দেওয়া আছে? এই স্পিড এস দেওয়া আছে কত? 180 কিলোমিটার এই যে পার আওয়ার, ঘন্টায় 180 কিলোমিটার। এবার এটাকে আমাদের কি করতে হবে? প্রতি সেকেন্ডে কত মিটার যাবে, তার মানে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, তাহলে 180 কে কি করবেন? 5/18 দিয়ে গুণ। এই 18 কে 18 আর 0, তাহলে কত হলো? 5 10 50, 5 10 50 মিটার পার সেকেন্ড। এর মানে কি? প্রতি সেকেন্ডে 50 মিটার যাবে। তাহলে উত্তর হচ্ছে প্রতি সেকেন্ডে 50 মিটার যাবে। তাহলে অ্যানসার হচ্ছে 50 মিটার। ঠিক আছে? এখানে কিন্তু অঙ্কে চাইনি যে তার দ্রুতি কত। না না, আপনি 50 মিটার পার সেকেন্ড কেন দিয়েছেন? এখানে তো অঙ্কে বলেনি যে তার দ্রুতি মিটার পার সেকেন্ডে কত। অঙ্কে বলছে সে প্রতি সেকেন্ডে কয় মিটার যাবে, দূরত্বটা। কিন্তু যারা 50 মিটার পার সেকেন্ড দিচ্ছেন তারা প্রশ্নটা বোঝেননি। এখানে বেগ আমি দ্রুতি বের করছি 50 মিটার পার সেকেন্ডে, কিন্তু অঙ্কে তো আমার দ্রুতিটা চাইনি, আমার বলছে প্রতি সেকেন্ডে কতটুকু যাবে। তাহলে আমি সেকেন্ড টুক তো বলেই দিছি অঙ্কে, আমাকে শুধু এটা উত্তর দিতে হবে। এখানে তো দ্রুতি চাইনি।
বলছে প্রতি সেকেন্ডে কয় মিটার যাচ্ছে, তাহলে 50 মিটার। আপনি বলবেন 50 মিটার, হ্যাঁ দ্রুতি 50 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাকে বলছে প্রতি সেকেন্ডে কয় মিটার যাবে, তাহলে আমি কি বলবো দ্রুতি 50 মিটার। আশা করি বুঝছেন। এখন এটা যদি ম্যানুয়াল নিয়মে করতে চান আরো সহজ, কোনো সমস্যা নাই। প্রতি ঘন্টায় 180 কিলোমিটার যায়, এক সেকেন্ডে কতটুকু যায়, তাই না, কত মিটার যায়। আচ্ছা এবার তাকান তো, তাহলে আমি কি বলতে পারি প্রতি ঘন্টায়, তার মানে ঘন্টা মানে কয় সেকেন্ড, 3600 সেকেন্ড। ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে যায়, এক ঘন্টায় যায় 180। আমি এক ঘন্টা না বলে যদি বলি 3600 সেকেন্ডে যায় 180 গুণ 1000 মিটার। বলতে পারেন যে কেন 1000 মিটার বানালেন, কারণ আমাকে বলছে প্রতি সেকেন্ডে কত মিটার যাবে, তাহলে 3600 এক ঘন্টায় যায় 180 কিলোমিটার। 180 কিলোমিটার মানে 180 গুণ 1000 মিটার, তাই না, কিলোমিটারকে মিটার করার জন্য 1000 দিয়ে গুণ। তাহলে আমি কি বলতে পারি না এক ঘন্টায় যায় 180, এক ঘন্টায় না বলে যদি বলি 3600 সেকেন্ডে যায় 180 গুণ 1000 মিটার। অঙ্কে চাইছে এক সেকেন্ডে কয় মিটার যায়, তাহলে এক সেকেন্ডে যাবে 180 গুণ 1000 ডিভাইডেড বাই 3600। এই শূন্য শূন্য ক্যান্সেল, এটা এটা ক্যান্সেল, দুইটা কাটলাম, 18 দুগুণে 36 আর এই যে 50 দুগুণে 100, উত্তর হচ্ছে 50 মিটার। ক্লিয়ার বিষয়টা, যে উত্তর হচ্ছে 50 মিটার। এভাবেও করতে পারেন, ম্যানুয়ালি করতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা অঙ্ক এটা একদম প্রিমিটিভ স্টেপের অঙ্ক, সমস্যা নেই। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি 2 নাম্বার প্রশ্নে। প্রতি সেকেন্ডে 16 মিটার বলছে, দেখেন প্রতি সেকেন্ডে 16 মিটার ঘন্টায় কত কিলোমিটারের সমান, প্রতি সেকেন্ডে 16 মিটার ঘন্টায় কত কিলোমিটারের সমান। আচ্ছা তার মানে প্রতি সেকেন্ডে 16 মিটার, তার মানে প্রতি সেকেন্ডে 16 মিটার যায়, তাই না, তার মানে এটা স্পিড এস ইকুয়াল টু কত 16 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 16 মিটার বলে দেওয়া আছে। বলছে ঘন্টায় কত কিলোমিটারের সমান, মানে এই জিনিসটাই কিলোমিটার পার আওয়ারে কতটুকু, ব্যাস। ওকে, তাহলে এখন মিটার পার সেকেন্ড আছে, আমাকে কিলোমিটার পার আওয়ারে যেতে হচ্ছে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে হলে কি করতে হবে, আমাকে 18/5 দিয়ে গুণ, বোঝা গেছে, যে মানটাকে 18/5 দিয়ে গুণ। ক্লিয়ার। আচ্ছা তাহলে এখন দেখেন তো কাটাকাটি করা যায় কিনা, কাটাকাটি তো যাচ্ছে না। কাটাকাটি যদি জানা যায় সমস্যা নাই, এই 16 কে আগে করেন, 16 কে 5 দিয়ে ভাগ করেন তো কত হয়, 16 কে 5 দিয়ে 3 5 15, 3 5 15, 3 5 15 থাকলে 1, একের ভিতর 5 যায় না, তাহলে পয়েন্ট দিবেন, পয়েন্ট দিয়ে শূন্য আনলে 10, 5 দুগুণী 10, তার মানে 3.2। এবার এই 18 দিয়ে 3.2 কে গুণ করতে হবে, 3.2 ইনটু 18, মনোযোগ দেন, প্রথমে পূর্ণ অংশ গুণ করেন, 3 18 54, 54 এই দশমিকের জন্য প্লাস, 18 দুগুণী 36, 3.6। ক্লিয়ার বিষয়টা, 54 3 57, 57.6। আশা করি বুঝতে পারছেন, তার মানে 16 মিটার পার সেকেন্ড এবং 57.6 একই কথা। এরকম দশমিকের গুণ আসতে পারে, এভাবেও করা যায়। আবার মনে করেন যে কোনো সমস্যা না, আপনি 18 দিয়ে গুণ করেন, 18 দুগুণী 36 এর 6, 18 দুগুণী 36 এর 6, হাতে কত 3, 3 18 54 3 57, কয় ঘর পরে পয়েন্ট, এক ঘর পরে পয়েন্ট, তাহলে এদিক থেকে এক ঘর আগে আসেন, কোনো সমস্যা নেই, 57.6। তার মানে 16 মিটার প্রতি সেকেন্ডে 16 মিটার যাওয়া যা বোঝায়, এক ঘন্টায় 57.6 কিলোমিটার যাওয়া তাই বোঝায়। আশা করি বুঝছেন। এবার আমি চলে যাবো 3 নাম্বার, মূল অঙ্কে আমরা এখন ঢুকছি। হ্যাঁ মূল অঙ্কে আমরা এখন ঢুকছি। তো যত ধরনের অঙ্ক আসে আমরা সব ধরনের অঙ্ক কভার করার চেষ্টা করব, শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন। আচ্ছা 3 নাম্বার অঙ্ক দেখেন, আচ্ছা 3 নাম্বার অঙ্কে বলছে, দেখেন এই ধরনের অঙ্ক প্রচুর আসে। ঘন্টায় 36 কিলোমিটার, ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে চলমান 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে। আচ্ছা তাহলে এখানে কি বলছে, ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে চলমান 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে। আচ্ছা তো এই অঙ্ক আপনি ঐকিক নিয়মে করে, অনেকে ঐকিক নিয়মে করে, বাট আমি ঐকিক নিয়মে করি না। কেন ঐকিক নিয়মে করি না, কারণ ঐকিক নিয়মে করতে গেলে এক একটা অঙ্ক এক এক রকম, এক একটা অঙ্ক এক এক রকম, ঝামেলায় পড়বেন আপনি। ঐকিক নিয়মে আবার বলছি, ঐকিক নিয়মে করতে গেলে এক একটা অঙ্ক এক এক রকম, এই জন্য ঐকিক নিয়মে আমি বলি ঐকিক নিয়মটা অ্যাভয়েড করবেন। কিছু অঙ্ক সহজ, হ্যাঁ কিছু অঙ্ক একদম দেখে দেখে উত্তর দেওয়া যাবে ঐকিক নিয়মে, কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক এই যে এক একটা এক এক নিয়মে হওয়ার জন্য ঝামেলা না, এই জন্য আমরা কি করবো, সব অঙ্ক যেন একভাবে করা যায়। আচ্ছা তাহলে এখানে দেখেন, প্রথমে আমার প্রথম বিষয়টা হচ্ছে, এখানে 3টা রাশি থাকবে এই টাইম স্পিড ডিসটেন্সের অঙ্কে, সেটা ট্রেন হোক, সেটা সাধারণ দ্রুতি হোক, কিংবা সেটা আপনার বোটস এন্ড স্ট্রিম হোক, এখানে 3টা রাশি থাকবে। একটা হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, মনোযোগ দেন, আগে বুঝেন, থিওরি ভালো করে বুঝলে অঙ্ক একদম ইজি। অতিক্রান্ত দূরত্ব, আর একটা হচ্ছে দ্রুতি,
বা বেগ, অনেক সময় বেগ দেওয়া থাকবে, অনেক সময় গতিবেগ বলা থাকবে, আমি বলে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি দ্রুতি হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে সময়, এছাড়া কিছু নাই। এই যে তিনটা রাশি, এই তিনটা রাশির মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আপনাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, সেই রিলেশনটা বোঝার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বিষয়টা আসলে কি। যে বস্তুটা চলছে সেটা আপনি হতে পারেন, সেটা একটা ট্রেন হতে পারে, সেটা একটা নৌকা হতে পারে, সেটা একটা গরু হতে পারে, সেটা একটা খরগোশ হতে পারে, সেটা একটা ইঁদুর হতে পারে, বিড়াল হতে পারে, হোয়াট এভার ইট মে বি, যে কোনো কিছু হতে পারে। তার মানে অতিক্রান্ত দূরত্ব কি, যে বস্তুটা গতিশীল সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলছি অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্ব, মনোযোগ দেন প্লিজ, আমি বুঝাই দিব, আগে লিখছি। এই অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু দ্রুতি, বা এখানে বেগও আসতে পারে, ব্যাপার না, দ্রুতি বা বেগ যাই আসুক, দ্রুতি ইনটু সময়, দ্রুতি ইনটু সময়, অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু দ্রুতি ইনটু সময়। এই অতিক্রান্ত দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট, যেটাকে সরণ বলে, ডি, ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, সরণ বা দ্রুতি, সরি দূরত্ব। আর এই দ্রুতিকে আমরা এস দ্বারা প্রকাশ করব, স্পিড, আর এইটাকে আমরা টি দ্বারা প্রকাশ করব, টাইম। তাহলে ডি ইকুয়াল টু এস ইনটু টি, এই হলো সূত্র। মনোযোগ দেন প্লিজ। এস ইকুয়াল টু ভিটি, অনেকে এইভাবে পড়ে, বাট আমি এইভাবে যাচ্ছি না, একটু নিজে মানে আমাদের মতো করে সাজাই নিছি, কারণ আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব, ডি তে ডিসটেন্স, আচ্ছা ডি তে ডিসটেন্স বুঝাই, এই সূত্র বুঝাই দিব, টেনশন করেন না, বুঝাই দিচ্ছি। ডিসটেন্স, আর এস এ হলো স্পিড, আর টি তে হচ্ছে টাইম, তার মানে কি অতিক্রান্ত দূরত্ব আমরা কিভাবে পাবো, দ্রুতিকে সময় দিয়ে গুণ করলে ওই বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব পাওয়া যাবে, ব্যাস। ভাই ভিতে বেগ, আমি ওই জন্য যাচ্ছি না, প্লিজ, সমস্যা নাই, আপনারা ওটা নিয়ে কোনো সমস্যা নাই, নোটেশন যাই হোক, অঙ্ক হইলে তো হলো, সমস্যা নেই। তাহলে আবার বলছি, ডিতে হলো ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট, মানে কিন্তু সরণ, যেটা বলা উচিত না, বেগের ক্ষেত্রে সরণ আসে, সমস্যা নেই। তাহলে এটা ডিসটেন্স, মনে করেন কত দূরত্ব যাচ্ছে, আর এস হচ্ছে যে বস্তুটা যাচ্ছে তার স্পিড। আবার বলছি, এই ডি কি, ডি হলো অতিক্রান্ত দূরত্ব, কার অতিক্রান্ত দূরত্ব, যে বস্তুটা গতিশীল ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এটুকু তো বুঝতে হবে, যে বস্তুটা গতিশীল সেই বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখানে কিসের কি, এখানে গতিশীল কি, ট্রেন না, তাহলে ডি হলো ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আর এস কি, এখানে গতিশীল কি, ট্রেন না, তাহলে ট্রেনের স্পিড, আপনি যদি দৌড়াতেন তাহলে আপনার স্পিড, সোজা কথা। আর এই টি কি, টি হচ্ছে টাইম, মানে কি, কত সময় গতিশীল ছিল, বোঝা গেছে কি বিষয়টা। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো এই সূত্র কিভাবে আসে। দেখেন বিষয়টা একদম সিম্পল। ধরেন এই যে স্পিড, একটা বস্তু, মনোযোগ দেন প্লিজ, একটা বস্তুর স্পিড হচ্ছে, খেয়াল করুন প্লিজ, 10 মিটার পার সেকেন্ড, মানে কি প্রতি সেকেন্ডে 10 মিটার যায়, তাই না। আচ্ছা, সেই বস্তু যদি 5 সেকেন্ড চলে, 5 সেকেন্ড চললে কত দূরত্ব অতিক্রম করবে, 5 সেকেন্ড চললে কত দূরত্ব অতিক্রম করবে। একটা বস্তুর স্পিড বা দ্রুতি হলো 10 মিটার পার সেকেন্ড, সেই বস্তুটা যদি 5 সেকেন্ড চলে তাহলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। সহজ কথা, স্পিড যদি 10 মিটার পার সেকেন্ড হয় তার মানে 1 সেকেন্ডে 10 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে যায় ইজ ইকুয়াল টু 10 মিটার। অতএব অঙ্কে নির্ণয় করতে বলছে 5 সেকেন্ডে, তাহলে অতএব 5 সেকেন্ডে যায় ইজ ইকুয়াল টু 10 ইনটু 5, তাহলে এটাই তো সেই দূরত্ব। 1 সেকেন্ডে যায় এত দূরত্ব, 5 সেকেন্ডে যায় এত দূরত্ব, তাহলে কত, এটা কি অতিক্রান্ত দূরত্ব না। দেখেন তাহলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 10 ইনটু 5 মানে 50 মিটার। আপনি সহজেই বুঝছেন, এইটাই ওই সূত্রে লেখা আছে। তাহলে আমরা কি নির্ণয় করতেছি, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তাহলে 5 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব, এই যে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিভাবে পাইলাম, এই 10 কে 5 দিয়ে গুণ করছি, 10 মানে কি ছিল, স্পিড, তাহলে 10 মানে হলো স্পিড, আর এই 5 সেকেন্ড কি ছিল, টাইম, এটা হলো টাইম। এই জন্য বলছি কি, স্পিড আর টাইম গুণ করলে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, ব্যাস। জি, তাহলে আবার বলছি, স্পিড, এই দেখেন 10 হলো স্পিড আর টি হলো 5 হলো টাইম, তাহলে স্পিড আর টাইম গুণ করলে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। এই জন্য বলছি যে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাছাড়া কিছু না, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, কেন, কারণ স্পিড কে টাইম দিয়ে গুণ করলে তো দূরত্ব পাওয়া যায়। এইটুকু বুঝলে এখন আমরা অঙ্ক শুরু করতে পারবো, সমস্যা নেই, আশা করি বুঝছেন। তাহলে d ইজ ইকুয়াল টু s ইনটু t,
এই হলো মূল ফর্মুলা। এই ফর্মুলা কিন্তু শুধু এখানে লাগবে এমন না, এই ফর্মুলাটা সাধারণ গতিতে লাগবে, টাইম স্পিড ডিসটেন্স যেখানে, বোর্ডস এন্ড স্টিমে লাগবে, সব জায়গায়। হ্যাঁ, এবার আমরা অঙ্ক করব, মনোযোগ দিয়ে। প্রথম অঙ্কটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। প্রথম অঙ্কটার মধ্যে আজকের যা পড়াবো তার বেসিক আছে। হ্যাঁ, বেসিক। ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে চলমান, এই যে ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতি, তার মানে দ্রুতির মান কত? 36, ঘন্টায় 36 কিলোমিটার, তার মানে দ্রুতি s = 36 কিলোমিটার পার আওয়ার। এখন অনেকে আমাকে বলবেন যে ভাই এখানে তো কিলোমিটার পার আওয়ার দেওয়া ছিল না, আপনি কেন দিলেন? ভাই এখানে দেওয়া নাই, কিন্তু ওই 36 এর আগেই বলে দিছে। দেখেন 36 এর আগেই বলে দিছে ঘন্টায়, যেহেতু 36 এর আগেই বলে দিছে ঘন্টায়, এই জন্য পরে পার আওয়ার দেয়নি ওখানে। কিন্তু এটা কিন্তু দ্রুতির মান, ঘন্টায় 36 কিলোমিটার মানে হলো 36 কিলোমিটার পার আওয়ার। যদি এই ঘন্টায় কথাটা সামনে উল্লেখ না থাকতো তাহলে বলতে একটি বস্তুর দ্রুতি 36 কিলোমিটার পার আওয়ার। যেহেতু আগেই ঘন্টায় কথাটা উল্লেখ করে দিয়েছে, এই জন্য ওখানে কিলোমিটারের পরে পার আওয়ার দেয়নি। বুঝতে হবে বিষয়টা। তাহলে দ্রুতি এটা ওকে, ফাইন থাকলো। এবার বলছে ট্রেনের দৈর্ঘ্য দিয়ে আছে, ট্রেনের দৈর্ঘ্যকে আমি টি দ্বারা প্রকাশ করব। ট্রেনের দৈর্ঘ্য, যে টি তে ট্রেনের দৈর্ঘ্য, টিতে ট্রেনের দৈর্ঘ্য, একটা অঙ্ক সাজাতে সময় লাগছে, পরে একদম ইজি হবে। হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য সবগুলো একদম ইজি হবে। এই যে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? এই ট্রেনের দৈর্ঘ্য টি কত? 200 মিটার। ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। আচ্ছা, ট্রেনটা বড়, 200 মিটার বড়, এবং 600 মিটার দীর্ঘ একটি ব্রিজ। আচ্ছা, ট্রেন 600 মিটার দীর্ঘ একটি ব্রিজ, তার মানে ট্রেনটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, একটা ব্রিজের উপর দিয়ে, সেই ব্রিজের দৈর্ঘ্য 600। ব্রিজের দৈর্ঘ্যকে আমরা বি দ্বারা প্রকাশ করব, বি তে ব্রিজ। হ্যাঁ, ব্রিজের দৈর্ঘ্য। আচ্ছা, এই ব্রিজের দৈর্ঘ্য বি = কত মিটার? 600 মিটার। আচ্ছা, বলছে এই ব্রিজটাকে অতিক্রম করতে কত সময় লাগবে, মানে টাইম টি, এই টি নির্ণয় করতে বলছে কত টাইম লাগবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন মূল বিষয়টা, এখন দেখেন। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা জানি যে, মনোযোগ দিন প্লিজ, আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব ডি, ডিসটেন্স ডি ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে এখানে গতিশীল হলো ট্রেন, তাহলে ট্রেন কত দূরত্ব অতিক্রম করছে সেটা হলো ডি, অতিক্রান্ত দূরত্ব ডি, আর এস হলো ট্রেনের স্পিড, এই যে 36, আর টি হচ্ছে কত সময় লাগছে এটা বের করতে হবে, এলো সূত্র। এখন এখানে একটা ঝামেলা আছে, অনেকে মনে করে, দেখেন এদিকে তাকান, ট্রেন যেহেতু ব্রিজের উপর, এই যে ব্রিজ, এই ব্রিজের দৈর্ঘ্য 600, মানে এই যে 600, তাহলে ট্রেন যেহেতু ব্রিজটা পার অতিক্রম করবে, ট্রেনের কাজ কি? ব্রিজ অতিক্রম করা না? তাহলে ব্রিজ অতিক্রম করা মানে কত মিটার দূরত্ব যাওয়া? যেহেতু ব্রিজের দৈর্ঘ্য 600, আপনি মনোযোগ দিন প্লিজ, আপনি যদি এখান থেকে দৌড় দিয়ে যান, তাহলে আপনি কত মিটার অতিক্রম করলে ব্রিজ অতিক্রম হয়ে যাবে? মনোযোগ দিন প্লিজ, এখানে একটু ঝামেলা আছে, যারা একদম নিউ কামার তাদের জন্য বলছি। আপনি নিজেই এখান থেকে যদি দৌড় দিয়ে যান, তাহলে ব্রিজটা অতিক্রম করতে হলে আপনাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? যেহেতু ব্রিজের দৈর্ঘ্য 600 মিটার, তার মানে আপনাকে এখান থেকে 600 মিটার যেতে হবে, রাইট? একটা ছাগল যদি এখান থেকে দৌড় দেয় যে ব্রিজটা অতিক্রম করবে, তাহলে ছাগলের কত মিটার দূরত্ব অতিক্রম করলে ব্রিজ অতিক্রম হবে? তাহলে ছাগলকেও এখান থেকে এখানে, মানে পুরো ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মানে 600 মিটার। একটা মোটরসাইকেল যদি এখান থেকে এখানে যেতে চায়, মানে ব্রিজটা অতিক্রম করতে চায়, তাহলে ওই মোটরসাইকেলকেও 600 মিটার দূরত্ব যেতে হবে, রাইট? আচ্ছা, এস ভি নিয়ে কেন প্যাচ লাগছে ভাই? আপনার প্যাচ লাগার দরকার নাই, আপনি এস এ স্পিড মনে করেন, ভিতে ভেলোসিটি, এখানে কোনো ভেলোসিটির কোনো গান নাই। ভি বাদ দেন, ভি ভুলে যান, আপাতত ভুলে যান। হ্যাঁ, ফিজিক্সে পড়ছেন তো, ভি ভেলোসিটি ওটা ভুলে যান, স্পিড মনে করেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে, কিন্তু এখানে তো যাচ্ছে ট্রেন, এখানে যাচ্ছে কি? ট্রেন, এখানে যাচ্ছে ট্রেন, এই সমস্যা এই জায়গাতে। তাহলে ট্রেন তো নিজেও আবার ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, মনোযোগ দেন প্লিজ, ট্রেনের নিজের দৈর্ঘ্য 200 মিটার। তাহলে ট্রেন, এটা হলো সেই ট্রেন, আর এই হলো ব্রিজ। এখন এই ব্রিজটা যদি ট্রেনকে অতিক্রম করতে হয়, মনোযোগ দেন প্লিজ, তাহলে এটা ট্রেনের মাথা, এটা ট্রেনের মাথা। হ্যাঁ, এই যে মাথা এখন এই ব্রিজের শুরুতে আছে। এই শুরুতে আছে, হ্যাঁ শুরুতে আছে। তাহলে ট্রেনটা যদি কোন এক সময় এরকম যাবে না? বলেন তো, ট্রেন কত দূরত্ব অতিক্রম করলো? এই যে এখান থেকে এখানে চলে গেল, ট্রেনের মাথা এখানে ছিল, ট্রেনের মাথা কিন্তু ব্রিজের শেষে চলে গেছে। তাহলে ট্রেন কত দূরত্ব অতিক্রম করলো? প্লিজ, ট্রেন কত দূরত্ব অতিক্রম করলো? ট্রেন কিন্তু 600 মিটার দূরত্ব অতিক্রম করছে, কারণ এই যে মাথা এখানে ছিল, এখান থেকে এখানে চলে গেছে, তাহলে ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত চলে গেছে ট্রেনের মাথা। তাহলে ট্রেনের মাথা 600 মিটার দূরত্ব অতিক্রম করছে, কথা সত্য। কিন্তু ট্রেন তো ব্রিজ থেকে বেরোতে পারেনি, অঙ্কে বলছে ট্রেনটা ব্রিজ অতিক্রম করবে, তাহলে ট্রেন মানে ব্রিজ থেকে বের হয়ে যাবে। তাহলে ট্রেন যদি ব্রিজ থেকে বের হতে হয়, তাহলে ওই যে ব্রিজের যে লেজের দৈর্ঘ্য 200 মিটার আছে, ওকে আরো এক্সট্রা সামনে 200 মিটার যেতে হবে। এক্সট্রা যদি আরো 200 মিটার সামনে না যায়, তাহলে তো বের হতে পারছে না। তার মানে বিষয়টা হলো যে
এই ট্রেন ব্রিজটাকে অতিক্রম করার জন্য মোট যে দূরত্ব ডিসটেন্স সেটা এই ব্রিজের 600 মিটার তো নিতেই হবে, সাথে ওকে আরো এক্সট্রা 200 মিটার সামনে যেতে হবে। তাহলে টোটাল ডিসটেন্স ইজ ইকুয়াল টু টি প্লাস বি। টি প্লাস বি কি? ট্রেন প্লাস ব্রিজ, মানে ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য দুইটা যোগ করতে হবে। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 200 আর ব্রিজের দৈর্ঘ্য 600 ইজ ইকুয়াল টু 800 মিটার। মানে ট্রেনটাকে অতিক্রম করতে হবে 600 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজ, কিন্তু মোট দূরত্ব অতিক্রম করতে হবে 800 মিটার, না হলে ব্রিজ থেকে বেরোতে পারবে না। এই জায়গাটা বুঝছেন কি বিষয়টা? জি, এই জায়গাটা অনেকে বুঝতে পারে না। জি, আচ্ছা, তাহলে আমি আবার বলছি, বিষয়টা হলো এরকম যে এই ট্রেন যখন ব্রিজটা অতিক্রম করবে তখন এই 600 মিটার তো যেতেই হবে, কিন্তু এই 600 মিটার গেলেই তো আর ব্রিজ থেকে বেরোতে পারবে না। ব্রিজ থেকে বেরোতে হলে ওর নিজের যে দৈর্ঘ্য অতটুকু পরিমাণ এক্সট্রা দূরত্ব সামনে যেতে হবে। এই জন্য টোটাল ডিসটেন্সটা কি হবে? ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্যের যোগফল। তাহলে এই যে ডিসটেন্স বা ডি, ট্রেন যে অতিক্রান্ত দূরত্ব ডি, এই ডি এর জায়গায় আমরা এখন থেকে বসাবো টি প্লাস বি। টি প্লাস বি মানে কি? ট্রেন প্লাস ব্রিজ, মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, ব্যাস, ইজ ইকুয়াল টু এস ইনটু টি। এই হলো আমাদের ট্রেনের ক্ষেত্রে সূত্র। বুঝা গেছে? টি প্লাস বি কেন এটা করছি আশা করি বুঝে গেছেন এখন থেকে। এটা যখন ট্রেন কি করবে? ব্রিজ অতিক্রম করবে। মনোযোগ দেন, ট্রেন যখন ব্রিজ অতিক্রম করবে তখন আমরা এই ডিসটেন্সের জায়গায় টি প্লাস বি বসাবো। টি তে ট্রেনের দৈর্ঘ্য, বি তে ব্রিজের দৈর্ঘ্য। হ্যাঁ, কিন্তু ধরেন আপনি যদি দৌড় দিতেন এই ব্রিজের উপর দিয়ে, যদি আপনি দৌড় দিতেন, ধরেন এখান থেকে আপনি এখানে যাবেন, ব্রিজের দৈর্ঘ্য 600, আপনি এখান থেকে ব্রিজ পার হবেন, ব্রিজটাকে অতিক্রম করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি 600 নিতেন। বলতেন কেন? কারণ আপনার তো কোনো এত ট্রেনের মতো এত বড় লেজ নাই, আছে কি? ট্রেনের মতো কি এত বড় লেজ আছে যে আপনাকে আরো এক্সট্রা দূর যেতে হবে? না। তার মানে আপনার কিন্তু এখান থেকে এখানে 600 মিটার গেলেই কিন্তু অতিক্রম করবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অতিক্রান্ত দূরত্ব হবে 600 মিটার। একটা মোটরসাইকেলের ক্ষেত্রে কি হবে? মোটরসাইকেলের ক্ষেত্রে মোটরসাইকেল এখানে আছে, এখানে চলে গেল, 600 মিটার গেলেই হবে। এখন বলতে পারে যে ভাই মোটরসাইকেলে তো একটু হলেও লেন্থ আছে, মোটরসাইকেল এতটুকু, ভাই এই 600 মিটারের ক্ষেত্রে ওই মোটরসাইকেলের 2-4 মিটার কিছুই না। বোঝা গেছে বিষয়টা? জি, আশা করি বুঝছেন। ওকে, আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্রেন যখন ব্রিজ অতিক্রম করবে তখন আমাকে আসলে ডিসটেন্সের ওই জায়গাতে ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য দুইটাই আছে, এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখান থেকে সূত্র ফেলবো হচ্ছে টি প্লাস বি ইকুয়াল টু এস ইনটু টি। এস হলো স্পিড, টি হচ্ছে টাইম। ক্লিয়ার? আচ্ছা, এখন ট্রেন অনেক সময় ব্রিজ বলবে না, অনেক সময় বলবে টানেল। একটা ট্রেন একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছে, একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে যাচ্ছে, একই কথা ভাইয়া। কারণ টানেলটা ব্রিজের না হয়, ব্রিজের উপরে কি ছাদ থাকে না, টানেলের উপরে ছাদ আছে, এই হচ্ছে সুবিধা, এছাড়া কিছু না, তাই না বিষয়টা? আচ্ছা, তার মানে টানেল যখন বলবে, ধরেন একটা টানেলের দৈর্ঘ্য এরকম, এই যে কর্ণফুলী টানেল, হ্যাঁ, এই কর্ণফুলী টানেলের মধ্য দিয়ে যাচ্ছে, এই যে কর্ণফুলী টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কর্ণফুলী টানেল। এই টানেলের মধ্যে দিয়ে এই যে ভিতর দিয়ে রাস্তা আছে, ট্রেন রাস্তা আছে। এখন ট্রেনের ভিতর দিয়ে যাবে, বুঝছেন? ট্রেনের ভিতর দিয়ে যাবে, ট্রেনের ভিতর দিয়ে যেতে হলে টানেলের দৈর্ঘ্য 600 মিটার সাপোজ। তাহলে ট্রেন যখন এই টানেলটা পার হতে চায় তখন ট্রেনের নিজস্ব তো দৈর্ঘ্য আছে 200 মিটার, তাহলে টানেলের দৈর্ঘ্য তো যেতেই হবে, আরো এক্সট্রা 200 মিটার সামনে যেতে হবে। তখন আমরা কি করব? ট্রেনের দৈর্ঘ্য প্লাস টানেলের দৈর্ঘ্য নিব, ব্যাস। আবার এমন হবে, প্ল্যাটফর্ম বলবে যে 600 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম। ভাই প্ল্যাটফর্ম আর ব্রিজ একই রকম, প্ল্যাটফর্ম আর ব্রিজ একই রকম। আপনারা যারা ট্রেনে চলছেন বা ট্রেন ভ্রমণ করছেন তারা বুঝতে পারবেন যে প্ল্যাটফর্মও যেরকম ব্রিজও সেরকম। প্ল্যাটফর্মে কি থাকে? দুই পাশে দেওয়া থাকে না, ইট দিয়ে উঁচু করে দেওয়া থাকে, বাধাই করে দেওয়া থাকে, মাঝখানে ট্রেন লাইন থাকে। ওই প্ল্যাটফর্ম, কমলাপুর রেল স্টেশন 1 কিলোমিটার দীর্ঘ। তাহলে একটা ট্রেন যদি কমলাপুর রেল স্টেশন থেকে বের হতে চায় তাহলে ওই যে এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এইটুকু তো পার হতেই হবে, আর ওই যে নিচের যে লেজ আছে 200 মিটার, তাহলে এখান থেকে এইটুকু পার হতে হবে না, আরো সামনে 200 মিটার এক্সট্রা যেতে হবে। তাহলে প্ল্যাটফর্ম যখন আসবে তখন আমরা ট্রেনের দৈর্ঘ্যের সাথে তখন লিখবো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। একই জিনিস ভাই, মানে যাই বলুক, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অথবা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অথবা টানেলের দৈর্ঘ্য। কারণ ট্রেনকে যদি প্ল্যাটফর্ম থেকে বেরোতে হয় তাহলে প্ল্যাটফর্ম ততটুকু তো যেতেই হবে, সাথে আরো নিজের যে লেজ আছে অতখানি সামনে যেতে হবে। ব্রিজ থেকে বেরোতে একই জিনিস, আশা করি বুঝছেন। এবার আমি অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে টি প্লাস বি ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। আসলে সূত্র হলো ডি ইকুয়াল টু ডিস্টেন্স ডি ইকুয়াল টু ভি ইন্টু টি। ভি তো না, এস ইন্টু টি, মানে স্পিড ইন্টু টাইম। আবার বলছি স্পিড ইন্টু টাইম। এখন টি, মনোযোগ দেন, টি তে ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, বি তে ব্রিজের দৈর্ঘ্য 600 মিটার, ইজ ইকুয়াল টু এস এ স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। মনোযোগ দেন, 36 কিলোমিটার পার আওয়ার। এদিকে তাকান প্লিজ, এগুলা কিসে আছে? মিটারে না। এই 200 কিন্তু মিটার, এটা কিন্তু মিটার।
তাহলে ভাইয়া এটাকে কিলোমিটার পার আওয়ারে রাখা যাবে না, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কেন? যেহেতু এগুলা মিটারে আছে, হয় এগুলাকে কিলোমিটারে নিয়ে যেতে হবে, না হলে এটাকে মিটারে কনভার্ট করতে হবে। এটাকে মিটারে কনভার্ট করেন, ঠিক আছে? তাহলে এই এখন দেখেন এই যে 36 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ, 5/18 দিয়ে গুণ ইনটু এই যে এটা হলো এস হলো 36, এই যে স্পিড 36, 5/18 দিয়ে গুণ কেন? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করলাম। আর এই যে টি টাইম, এটা বের করতে হবে। অঙ্কে বলছে কত সময় লাগবে ওই ব্রিজটা অতিক্রম করতে, কত সময় লাগবে, মানে টাইমটা বের করতে হবে। যেটা বের করতে হবে রেখে দিলাম। এবার দেখেন 18 দুগুণী 36, এই পাশে কত আছে ভাইয়া? এই পাশে 600 আর 200 800 ইজ ইকুয়াল টু 5 দুগুণী কত? 10 ইনটু কত? টি। এই 10 দিয়ে পাশে ভাগ করেন, তার মানে 800 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু টি। এই শূন্য শূন্য ক্যান্সেল, টি ইকুয়াল টু কত? 80 সেকেন্ড। টি ইকুয়াল টু কত? যেহেতু টাইম বের করতে বলছে 80 সেকেন্ড, তার মানে আমাদের উত্তর কত? 80 সেকেন্ড। আচ্ছা 80 সেকেন্ড। কি বুঝতে পারেননি রোকসানা মিমি? আপনি প্ল্যাটফর্ম বুঝতে পারেননি, একটা কথা বললেন। আচ্ছা তাহলে 80 সেকেন্ড সময় লাগবে। এখন এখানে একটা ট্র্যাপ, এটা একটা ফাঁদ। কি ফাঁদ? দেখেন এখানে 60 সেকেন্ড, এই 60 সেকেন্ড উত্তরটা একটা ট্র্যাপ, একটা ফাঁদ। কেন? কারণ যারা মনে করবে, যারা সহজ সরল, তারা বলবে ডি ডিসটেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইনটু ভেলোসিটি স্পিড ইনটু টাইম। তখন এই ডিসটেন্সের দ্বারা তারা 600 মিটার লিখবে। কেন 600 মিটার লিখবে? কারণ বলবে ট্রেনটা 600 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাহলে অতিক্রান্ত দূরত্ব 600 ইজ ইকুয়াল টু স্পিড হচ্ছে 36, 36 কে 36 ইনটু 5/18 দিবে, কনভার্ট করবে টি। 18 দুগুণী 36, 5 দুগুণী 10, এই পাশে 600 ইজ ইকুয়াল টু 5 দুগুণী 10 ইনটু টি। এই যে 5 দুগুণী 10 ইনটু টি, 10 দিয়ে ভাগ করলে তারা লিখবে টি ইকুয়াল টু কয় সেকেন্ড? 60 সেকেন্ড। এটা অপশনে থাকবে। আর এটা হলো একটা ফাঁদ। কেন এটা ফাঁদ? কারণ এই যে সহজ সরল মানুষ, ওরা বুঝে নাই যে এই ব্রিজের দৈর্ঘ্যের সাথে আমাকে ট্রেনের দৈর্ঘ্যটা কি করতে হবে? যোগ করতে হবে। কারণ ট্রেনটা ব্রিজ থেকে বেরোতে হলে ব্রিজের সমান দৈর্ঘ্য তো যেতেই হবে, সাথে আরো এক্সট্রা ওর নিজের দৈর্ঘ্য সমান পরিমাণ সামনে যেতে হবে, না হলে বেরোতে পারবে না। আশা করি বুঝছেন। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে, মুছে দিচ্ছি। ওকে, এইবার তাহলে মূল কনসেপ্ট শেষ। এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। তাহলে 3 নাম্বার অঙ্ক গেল, বা 4 নাম্বার প্রশ্ন। 4 আচ্ছা 4 নাম্বার প্রশ্ন দেখেন। 4 নাম্বার প্রশ্নে কি বলছে? না প্রবলেম নাই, সমস্যা নাই। 36 কিলোমিটার পার আওয়ার। দেখেন 4 নাম্বার প্রশ্ন বলছে 36 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলমান একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 80 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? আগে আপনি দেখবেন কি কি দেওয়া আছে। আচ্ছা কি কি দেওয়া আছে? 36 কিলোমিটার পার আওয়ার দ্রুতি, এটা দ্রুতি, তার মানে স্পিড s ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন। আচ্ছা এবার বলছে এই চলমান একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি ব্রিজকে, তার মানে ব্রিজের দৈর্ঘ্য b, এই ব্রিজের দৈর্ঘ্যকে b দ্বারা প্রকাশ করছি 600 মিটার, এটা ব্রিজের দৈর্ঘ্য। ব্রিজের দৈর্ঘ্য একটি ব্রিজকে 80 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে অতিক্রান্ত, মানে অতিক্রম করতে কত সময় লাগছে? টাইম টি দেওয়া আছে 80 সেকেন্ড, 80 সেকেন্ড দেওয়া আছে। হ্যাঁ অঙ্কে চাইছে যে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য মানে এই যে বড় হাতের টি, বড় হাতের টি তে ট্রেনের দৈর্ঘ্য এটা কত? তাহলে আমরা কি দেখলাম? সূত্র দেখলাম, মনোযোগ দেন প্লিজ। টি প্লাস বি ইজ ইকুয়াল টু এস ইনটু টি। এই যে ট্রেন প্লাস ব্রিজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ক্লিয়ার? এই ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, এই যে এটা বের করতে হবে, এটা বের করতে হবে, রেখে দেন টি। আর বি তে ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে 600, এই দেখেন ইজ ইকুয়াল টু স্পিড, স্পিড কত? 36। এটাকে এখন আমরা 36 কিসে দেওয়া আছে? 36 কিলোমিটার পার আওয়ার, আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কেন? যেহেতু এটা মিটারে দেওয়া আছে। বোঝা গেছে? তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ, এগুলো এটা গুণ হলে কিন্তু শেষ অঙ্ক। ইনটু টাইম কত দেওয়া আছে? টাইম দেওয়া আছে 80 সেকেন্ড, বসাই দেন ব্যাস। এবার দেখেন এই পাশে টি প্লাস 600 ইজ ইকুয়াল টু, কাটাকাটি করে 18 দুগুণী 36, দেখেন 5 দুগুণী 10, এই যে 5 দুগুণী 10 আর 10 কে 80 দিয়ে গুণ করলে 800, এই 600 এর পাশে প্লাস আছে, পাশে বিয়োগ করেন, তাহলে টি তে ট্রেন, হ্যাঁ ট্রেন ইজ ইকুয়াল টু 800 মাইনাস 600, অর্থাৎ ট্রেন ইকুয়াল টু কত? 200 মিটার। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? একদম একই ভাবে সেম প্রসেস, সব অঙ্ক সেম প্রসেস, একই প্রসেসে আপনি করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? জি ওকে 200 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। তাহলে এই যে ট্রেন প্লাস ব্রিজ, প্ল্যাটফর্ম হলে প্ল্যাটফর্ম, সমস্যা নেই, স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম, হ্যাঁ স্পিড ইনটু টাইম। আচ্ছা
এখানে কনভার্টের ব্যাপারটা যেন মনে থাকে, এই যে মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। ওকে, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন মানে 5 নাম্বার প্রশ্ন। দেখেন 5 নাম্বার প্রশ্নে কি বলছে? 5 নাম্বার প্রশ্নে বলছে 280 মিটার লম্বা একটি ট্রেন, 280 মিটার লম্বা একটি ট্রেন, তার মানে ট্রেনের দৈর্ঘ্য 280 মিটার, ট্রেনের দৈর্ঘ্য মানে টি, টি তে 280 মিটার। আমি জাস্ট সাইড নোট লিখছি, আপনার লেখার দরকার নাই পরীক্ষা হলে। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার দ্রুতিতে, তাহলে ঘন্টায় 60 কিলোমিটার, তার মানে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তার মানে হলো স্পিড s = 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ঘন্টায় 60 কিলোমিটার দ্রুতিতে চলে একটি আচ্ছা, একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির 30 সেকেন্ড সময় লাগে। একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগছে, তার মানে টাইম t = 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডে সে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে। অঙ্কে বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? ভাই ব্রিজও যা, আচ্ছা ব্রিজও যা, প্ল্যাটফর্মও তাই। তার মানে এবার আমাকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য p বের করতে হবে। p তে প্ল্যাটফর্ম, b থাকলে b দিতাম, ব্রিজ থাকলে b দিতাম। ওকে, তাহলে আমাদের সূত্র কি? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, ব্রিজের জায়গায় প্ল্যাটফর্ম দিছি, = স্পিড ইনটু টাইম। ওকে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 280, আমাকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে হবে, রেখে দিলাম। স্পিড কত ভাইয়া? স্পিড হচ্ছে 60, কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড কনভার্ট করতে হবে। ইয়েস, কেন? কারণ এটা 280 মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, সুতরাং এটাকেও মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর টাইম কত দেওয়া আছে ভাইয়া? টাইম দেওয়া আছে দেখেন 30 সেকেন্ড, তাহলে এটা 30 সেকেন্ড। ওকে ফাইন। আচ্ছা, এবার দেখেন 6 দিয়ে কাটা যায়, 6 দিয়ে 3 6 18, 5 6 30, 3 20 60। ওকে, আচ্ছা 5 20 100, 100 গুণ 5, এই পাশে 500 হচ্ছে। দেখেন 5 20 100, 100 গুণ 5 500, এই পাশে কত? 280 প্লাস p, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। p রেখে দেন, 280 এর পাশে নিয়ে যান, তাহলে p = 500 মাইনাস 280, তাহলে কত হচ্ছে? 220 মিটার। কেন মিটার? এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 220 মিটার। কেন মিটার? যেহেতু এটা মিটারে আছে, এগুলো মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি, সুতরাং উত্তর হবে 220 মিটার। প্যাস লাগে এজন্য তো বুঝাই দিছি ভাইয়া, যে প্যাস লাগে যে বলছেন ফজলুল হক ভাইয়া, এজন্য তো বুঝাই দিছি প্রথমে যে কেন আমরা 5/18 দিয়ে গুণ করি। হ্যাঁ, কেন এটা বুঝাই দিছি। এটা আপনি প্র্যাকটিস করতে করতে প্যাস লাগার কিছু নাই। যদি প্যাস লাগে তাহলে পরীক্ষা হলে বের করে নিতে হবে, এবং বের করার প্রসেসটা আমি দেখাই দিছি প্রথম শুরুতে। এমন না যে এটা মুখস্থ করতে বলছি, মুখস্থ তো করতেই হবে, বাট বুঝে। আচ্ছা, তাহলে এটা কত নাম্বার প্রশ্ন গেল? 5 নাম্বার। এবার আমি চলে যাচ্ছি 6 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 6। আচ্ছা, সবাই মনোযোগ দেন। ক্লাস যদি মনোযোগ দিয়ে করেন, আপনি এই ট্রেনের অঙ্ক আপনি এমনিই পাবেন পরীক্ষা হলে। আবার বলছি, ট্রেন স্টেশন, প্ল্যাটফর্ম, ব্রিজ যাই আসুক না কেন, একভাবে করব, একদম সেম প্রসেসে একভাবে করব, কোনো প্রবলেম নেই। আর একটা প্রসেস, আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ, নো প্রবলেম। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন 6 নম্বরে কি বলছে? 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি টানেল, এটা টানেল হবে। হ্যাঁ, এটা টানেল হবে, টানেল। আমি বানানের ধানের লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি বলছে? 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি টানেলকে 40 সেকেন্ডে অতিক্রম করে গেল। তাহলে টানেল একই কথা, টানেলের দৈর্ঘ্য, টানেলের তো একটা দৈর্ঘ্য থাকে, ব্রিজের মতোই বা প্ল্যাটফর্মের মতোই, রাইট? আচ্ছা, তাহলে এখানে কি আছে? 200 মিটার দীর্ঘ একটি ট্রেন, তার মানে ট্রেনের দৈর্ঘ্য t = 200 মিটার। আচ্ছা, একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি টানেল, টানেলের দৈর্ঘ্য, টানেলও টি, হ্যাঁ টানেলও টি, টি তে টানেল, টি তে ট্রেন, এটা কত? 600 মিটার। আচ্ছা, কত সেকেন্ডে অতিক্রম করতে? 40 সেকেন্ডে, তার মানে অতিক্রম করতে টাইম লাগছে t = 40 সেকেন্ড। ওকে ফাইন। আচ্ছা, অঙ্কে বলছে ট্রেনটির দ্রুতি কত? দ্রুতি, এবং বলছে দ্রুতি ঘন্টায় কত কিলোমিটার? ঘন্টায় কত কিলোমিটার মানে কিলোমিটার পার আওয়ারে বের করতে বলছে, রাইট? দ্রুতি মানে স্পিড, s = what? ওকে ফাইন। আচ্ছা, এবার দেখেন। আচ্ছা, না শীট দেওয়া হয়নি, দিয়ে দিব, সমস্যা নেই, শীটটা দিয়ে দিব। আচ্ছা, আমাদের সূত্র কি? তাহলে টি ট্রেনের দৈর্ঘ্য প্লাস টানেল, এবার তাহলে টি প্লাস টি = স্পিড s ইনটু টি, স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। তাহলে টি তে কত? ট্রেন 200, টি তে হচ্ছে টানেল 600, স্পিড কত? স্পিড বের করতে হবে, তাহলে রেখে দেন, যেটা বের করতে হবে রেখে দিবেন। এখন অনেকে আমাকে বলবেন ভাই এখানে কি 5/18 দিয়ে গুণ হবে না? কেন ভাই? এখানে 5/18 দিয়ে গুণ করে, এটাই তো বের করবেন আপনি, এটাই তো বের করবেন, পরে 5/18 দিয়ে গুণ করেন, পরে আগে বের করেন, পরে 5/18 দিয়ে গুণ করেন। কিংবা আপনি যদি কিলোমিটার পার আওয়ারে বের করতে চান, তাহলে এখানে 5/18 দিয়ে গুণ করলেও হবে, একবারে বের হবে। তাহলে আমি গুণ না করে ধরি, তাহলে টি, টি কত? টাইম কত? টাইম হচ্ছে 40 সেকেন্ড। তাহলে এটা কত? 200 আর 600 কত হয়? 800। তাহলে 800 = স্পিড ইনটু, তাহলে এই 40 এখন এই পাশে ভাগ হবে, তাহলে স্পিড চলে আসবে। তাহলে 800
এই 40 এর ভাগ করে দেন ইজ ইকুয়াল টু স্পিড। এটা ক্যান্সেল, এটা দিয়ে কত 20 বার যায়, 4 20 80, তাহলে স্পিড এস ইকুয়াল টু কত 20। এই 20 কিন্তু মিটার পার সেকেন্ড। অনেকে আমাকে বলবেন যে কেন ভাই এটা মিটার পার সেকেন্ডে কেন? কারণ ভাই এগুলো সব মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, আমি তো এটাকে কনভার্ট করি নাই, তার মানে আমার যে এটা উত্তর আসছে এটা মিটার পার সেকেন্ডে আসছে। এটা কিসে আসছে? মিটার পার সেকেন্ডে আসছে। ক্লিয়ার বিষয়টা? কিন্তু অঙ্কে চাইছে ঘন্টায় কত কিলোমিটার, তার মানে এটা উত্তর চাইনি। অপশনে কিন্তু একটা আছে, অপশনে কিন্তু দেখেন 20 আছে, অপশনে কিন্তু 20 আছে, 20 কিলোমিটার ঘন্টা। এই যেটা আসছে এটা করলে কিন্তু ভুল হবে। এবার এটাকে আমাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে 20 মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হলে ভাইয়া 18/5 দিয়ে গুণ করো। 18/5, 4 5 20, 4 18 72, এইবার হলো কিলোমিটার পার আওয়ার। কিন্তু অঙ্কে বলে দিয়েছে যে ঘন্টায় কত কিলোমিটার, তার মানে এই ঘন্টার কাজটা অঙ্কে বলে দিয়েছে, সুতরাং এটা দেওয়ার দরকার নেই, বলবেন ঘন্টায় এত কিলোমিটার। ওকে, আচ্ছা। এখন অনেকে আমাকে বলেন যে ভাই আমি ওখানে আগেই 5/18 দিয়ে গুণ করবো, তাদেরকে বলি করেন, সমস্যা নেই। কেউ যদি মনে করে যে আমি এখানেই 5/18 দিয়ে গুণ করেই অঙ্কটা করবো, তাহলে উত্তর একবারে বেরোবে, নো প্রবলেম। এই যে ট্রেনের দৈর্ঘ্য 200, টানেলের দৈর্ঘ্য 600, স্পিড বের করব, রেখে দিলাম। যেহেতু এগুলো মিটারে আছে, হ্যাঁ মিটারে আছে, আমি 5/18 দিয়ে গুণ করি, 5/18 দিয়ে গুণ করে এগুলা ক্যালকুলেশন করে একবারে বেরোবে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ 18/5, সরি 18/5, এটা কিলোমিটার পার সেকেন্ড আছে না, এটাকে 18/5 দিয়ে গুণ করে ইনটু টাইম 40 সেকেন্ড দেন, তাহলে একবারে এখানেই যদি কনভার্ট করে নেন, এটাকে যদি এখানেই মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নেন, তাহলে একবারে বেরোবে। না হলে আগে বের করে নেবেন মিটার পার সেকেন্ডে বেরোবে। কেন? এগুলা মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, সুতরাং এটা মিটার পার সেকেন্ডে বেরোবে। তখন আপনি মিটার পার সেকেন্ড থেকে কনভার্ট করে নেবেন, নো প্রবলেম। ইচ্ছা। আচ্ছা এবার দেখেন 6 এর পরে এবার যাচ্ছে 7 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 7। আচ্ছা 7 নম্বর প্রশ্নে কি বলছে? এক ব্যক্তি একটি ট্রেনকে 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে দেখলো। আচ্ছা এক ব্যক্তি একটি ট্রেনকে 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে অতিক্রম করতে দেখলো। তার মানে একটা ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, সেই ব্রিজের দৈর্ঘ্য 1 কিলোমিটার, মানে 1000 মিটার। ট্রেনের দৈর্ঘ্য ব্রিজের দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে ট্রেন যে ট্রেনটা যাচ্ছে তার দৈর্ঘ্য ব্রিজের দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে ব্রিজের দৈর্ঘ্য যদি 1 কিলোমিটার বা 1000 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে অর্ধেক, মানে 500 মিটার। আচ্ছা ব্রিজটি পুরোপুরি অতিক্রম করতে 2 মিনিট সময় লাগলো। 2 মিনিট সময় আছে, টাইম লাগছে 2 মিনিট, ট্রেনের 2 মিনিট। ট্রেনের দ্রুতি কত ছিল? আচ্ছা তার মানে নির্ণয় করতে হচ্ছে ট্রেনের দ্রুতি, মানে স্পিড s is equal to what, রাইট? আচ্ছা এখন এখানে কি বলছে? ব্রিজের দৈর্ঘ্য ভাইয়া 1 কিলোমিটার, এটাকে মিটারে কনভার্ট করে নেন, 1000 মিটার। আচ্ছা মিটার। আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ব্রিজের দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে ট্রেনের দৈর্ঘ্য হবে, ব্রিজের দৈর্ঘ্য যদি 1000 হয় এর অর্ধেক, 1000 ভাগ 2, 500 মিটার। ওকে আচ্ছা এই ট্রেনটাকে পুরোপুরি অতিক্রম করতে 2 মিনিট সময় লাগছে, মানে টাইম হচ্ছে 2 মিনিট। মিনিটকে সেকেন্ড করেন, 2 মিনিট মানে 2 গুণ 60, 120 সেকেন্ড। ওকে আচ্ছা এখন আমাকে বের করতে হবে স্পিড কত। আচ্ছা তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে ট্রেন প্লাস ব্রিজ ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে ট্রেন কত আছে? ট্রেনের দৈর্ঘ্য 500। আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য 500, ব্রিজের দৈর্ঘ্য কত? 1000, স্পিড কত? স্পিড বের করতে হবে, রেখে দিলাম। আর টাইম কত? টাইম লাগছে 120 সেকেন্ড। আচ্ছা তাহলে এখানে 1500 মিটার ইজ ইকুয়াল টু s ইনটু 120। যে তোমাকে স্পিড বের করতে হবে s রেখে দেন, 120 এর ভাগ করে দেন, তাহলে 1500 ডিভাইডেড বাই 120 ইজ ইকুয়াল টু স্পিড। এই শূন্য শূন্য ক্যান্সেল, 3 দিয়ে কাটা যায়, দেখেন 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে, তাহলে 3 4 12, 3 5 15, 50। আচ্ছা 2 দুগুণী 4, 25 দুগুণী 50, তাহলে স্পিড s ইকুয়াল টু কত হচ্ছে? এই যে 25/2, তাহলে 25/2 মিটার পার সেকেন্ড। বলতে পারেন কেন মিটার পার সেকেন্ড? কারণ ভাইয়া এগুলো মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, সুতরাং মিটার পার সেকেন্ডে বের হইছে। কিন্তু অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে ট্রেনটির দ্রুতি কত ছিল। দ্রুতি কিন্তু বলে নাই যেটা কি মিটার পার সেকেন্ড নাকি কিলোমিটার পার আওয়ার, কোনোটাই চাইনি। সুতরাং আমরা উত্তরটা এইভাবেও রেখে দিতে পারি, কিন্তু আমাকে অপশনের দিকে তাকায় কাজ করতে হবে। বোঝা গেছে? 25/2 মিটার পার সেকেন্ড, এই মিটার পার সেকেন্ড থেকে মূলত অপশনগুলো কিলোমিটার পার আওয়ারে থাকবে, তাহলে আমাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিতে। তাহলে 25/2, এটা মিটার পার সেকেন্ড আছে, এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হলে 18/5 দিয়ে গুণ করেন। 18/5, 5 5 25, 9 দুগুণে 18, 5 9 45 কিলোমিটার পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার। এ ভাই 25/2 মানে 12.5 ভাই, 25/2 মানে 12.5, নো প্রবলেম। ওখানে ভাই 25/2 মানে 12.5, 25/2 মানে 12.5, নো প্রবলেম।
হ্যাঁ, কিন্তু 72 73 এগুলা কেমন আসলো সেটা হলো আমার প্রশ্ন। 72 কিলোমিটার পার আওয়ার এটা কিভাবে আসলো? আগের অঙ্কের উত্তর 45 কিলো। শোনেন আমি আবার বলছি, সব সময় মিটার পার সেকেন্ডে রাখবেন। হ্যাঁ ভাই, ভালো কথা বলছি। হ্যাঁ, মিটার পার সেকেন্ডে রাখবেন। মিটার পার সেকেন্ডে রেখে সবই মিটারে সেকেন্ডে আনবেন, লাস্টে কনভার্ট করে নেবেন, সমস্যা নেই, লাস্টে কনভার্ট করে নেবেন। আচ্ছা, মুছে দিচ্ছি। এটা মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, তার মানে এটা তো মিটার পার সেকেন্ডে আসবে ভাইয়া, তাই না? সাথে পরে এবার 8 নাম্বার প্রশ্নে যাব। 8, প্রশ্ন নাম্বার 8। 8 নাম্বার প্রশ্ন দেখেন, এই যে অপশন ছিল, হ্যাঁ এটা অপশন ছিল 40 কিলোমিটার পার আওয়ার পার কিলোমিটার। ওকে, নো প্রবলেম। আচ্ছা, 8 নম্বরে বলছে দেখেন, একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি ব্রিজকে, ক্লাসের প্রথমে বুঝবেন, ক্লাসের প্রথমে আপনি দেখলে বুঝবেন যে কখন এটা করতে হবে। হ্যাঁ, 18 কখন যাবে, ক্লাসের প্রথম অঙ্কটা দেখেন প্লিজ। হাসি আক্তার, আপনি ক্লাস শেষ হলে প্রথম অঙ্কটা দেখবেন, ওখানে আমি বলে দিছি, ঠিক আছে? কিলোমিটার পার আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি তখন 5/18, আর যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যাচ্ছি তখন 18/5। এখানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যাচ্ছে না, এইজন্য 18/5 দ্বিগুণ করছি। ক্লাসে বোঝানো হয়েছে। আচ্ছা, একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি ব্রিজকে 2 মিনিটে অতিক্রম করে। ট্রেনের গতি 72 কিলোমিটার পার আওয়ার হলে ট্রেনের দৈর্ঘ্য কত? নির্ণয় করতে বলছে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য t is equal to what? আমাদের বের করতে বলছে ট্রেনের দৈর্ঘ্য t is equal to what? কি বলছে? একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি ব্রিজকে 2 মিনিটে অতিক্রম করে। একটা ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের ব্রিজকে, তার মানে এখানে ব্রিজের দৈর্ঘ্য দেওয়া নাই, তবে একটা কথা বলছে একটা ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের ব্রিজ, তার মানে ব্রিজের দৈর্ঘ্যটা হবে ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে আমি ট্রেনের দৈর্ঘ্যকে যদি আমি x ধরি তাহলে ব্রিজের দৈর্ঘ্য হবে ভাইয়া 2x। এইটুকু বুঝতে হবে। ব্রিজকে 2 মিনিটে অতিক্রম করে, তাহলে অতিক্রম করতে টাইম লাগছে 2 মিনিট। 2 মিনিট মানে 2 × 60 = 120 সেকেন্ড। 120 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, ট্রেনের গতি, গতি মানে স্পিড 72 কিলোমিটার পার আওয়ার বলে ট্রেনের দৈর্ঘ্য কত? টি চাইছি। ওকে ফাইন, সমস্যা নাই। এখন প্রশ্ন হলো এইগুলা সেকেন্ডে আছে, দেখেন টাইমটা আমি সেকেন্ডে নিয়েছি, তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা লাগবে, মাথায় রেখে কিন্তু। হ্যাঁ, তাহলে আমাদের সূত্র কি? ট্রেন প্লাস ব্রিজ ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে x, ব্রিজের দৈর্ঘ্য কত? 2x। স্পিড কত ভাইয়া? স্পিড হচ্ছে যে 72। এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের জন্য 5/18 দিয়ে গুণ করলাম, ইনটু টাইম কত ভাইয়া? টাইম 120 সেকেন্ড। 120 সেকেন্ড। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে এখানে কত হচ্ছে? 3x ইজ ইকুয়াল টু 18 দিয়ে 4 বার দেয়, 4 18 72, 4 18 72, 4 5 20, তাহলে 4 5 20, তাহলে 20 ইনটু 120, এই 3 এর পাশে ভাগ করে দেন, তাহলে x ইকুয়াল টু 20 ইনটু 120 ডিভাইডেড বাই 3, এই 3 ভাগ হলো। হ্যাঁ, এই 3 দিয়ে কাটেন, 3 4 12 0, 40 বার যায়, এটাতে গুণ করলে 4 2 8 0 0, তাহলে x ইকুয়াল টু 800 মিটার। x ইকুয়াল টু কি? 800 মিটার। x কি ধরছিলেন? x কিন্তু ট্রেনের দৈর্ঘ্য x ধরছিলেন, তার মানে x এর মান বের হইছে, মানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য বের হইছে। সুতরাং ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? 800 মিটার। আশা করি বুঝতে পারছেন। 800 মিটার, 800 মিটার। জি, হ্যাঁ হ্যাঁ, 20 মিনিট। কোথায় 20 মিনিট? ওটা 20 মিনিট না, ওটা 2 মিনিট। আমার এই যে শীটে যা আছে 2 মিনিট, ওটা ঠিক করে নেবেন, ওটা ঠিক করে নেবেন, ওটা 2 মিনিট, ওটা ভুল হইছে। হ্যাঁ, 2 মিনিট, সরি, শীটে 2 মিনিট আছে, ওখানে 20 মিনিটে 20 মিনিট 20 মিনিটে একটা ব্রিজকে অতিক্রম করছে, বুঝছেন? 20 মিনিট যদি লাগে একটা ব্রিজ অতিক্রম করতে, সে ব্রিজ কত বড়? জি জি, ভাই ওটা 2 মিনিট, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওটা 20 মিনিট হবে, 2 মিনিট। জি, আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা এবার যাচ্ছি 8 এর পরে 9 নম্বর প্রশ্ন। আচ্ছা 9 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, 9 নম্বর প্রশ্নে বলছে, জি বুঝতে পারছি, ট্রেনের দৈর্ঘ্য 8 কিলোমিটার। এই মানবে কেউ? ট্রেনের দৈর্ঘ্য 8 কিলোমিটার। 8 কিলোমিটার ট্রেনের দৈর্ঘ্য, এটা মানবে কেউ? অঙ্কে একটা প্রাসঙ্গিকতা থাকতে হবে। 700 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার দ্রুতিতে চলে। আচ্ছা, 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে, তবে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? এটা আপনারা নিজেরা করে নেবেন। এটা 500 মিটার।
এটা 500 মিটার, এটা 500 মিটার। হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলেও করে নেবেন। 500 মিটার সুড়ঙ্গটির দৈর্ঘ্য 72 কিলোমিটার, 1 মিনিটে কি সুড়ঙ্গ অতিক্রম করে 500 মিটার। আমি এবার চলে যাচ্ছি 10 নম্বরে। মিলছে কিনা, মিললে পরে বলবেন। হ্যাঁ, যেটা যেটা স্ক্রিনে ছিল মিললে পরে বলবেন। আচ্ছা, এবার দেখেন 9 এর পরে 10। 75 মিটার লম্বা একটি ট্রেন 20 কিলোমিটার দ্রুতিতে চলে। রেল লাইনের পাশে দাঁড়ানো এক লোককে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা, 75 মিটার লম্বা একটি ট্রেন 20 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলে। রেল লাইনের পাশে দাঁড়ানো একটি লোককে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এই যে একটা নতুন টাইপ, এবার বোঝার চেষ্টা করেন। একটা ট্রেন কত দ্রুতিতে চলছে? 75 মিটার লম্বা একটা ট্রেন, তার মানে ট্রেনের দৈর্ঘ্য t = 75 মিটার। ট্রেনের দৈর্ঘ্য, হ্যাঁ, t = 75 মিটার। ট্রেনটা 20 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলছে, তার মানে ট্রেনের দ্রুত স্পিড s = 20 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা আচ্ছা, কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ঠিক আছে। এবার বলছে লাইনের পাশে দাঁড়ানো একটি লোককে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? তার মানে ট্রেনটি কত সময় লাগবে টাইম চাইছে। এখন ভাইয়া এখানে কি ট্রেন ব্রিজের উপর দিয়ে চলছে? না, কিন্তু ট্রেন কিন্তু ব্রিজের উপর দিয়ে চলছে না। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এখানে কিন্তু ট্রেন কি করছে, তার লাইনের পাশে দাঁড়ানো একজন লোক। অনেকে দেখেন না, ট্রেন দেখার জন্য দাঁড়ায় থাকে পাশে। জীবনে কোনোদিন আমরা যারা ট্রেন দেখি, আমিও একদিন দাঁড়াইছিলাম ট্রেন দেখার জন্য। হ্যাঁ, তো আমরা যখন ট্রেন যে দেখেনি, যখন দেখে প্রথম ট্রেন যাচ্ছে, সে কিন্তু ট্রেন লাইনের পাশে দাঁড়ায় ট্রেনটা দেখে। আচ্ছা, তাহলে বিষয়টা এরকম। ধরেন এটা হচ্ছে এই যে একটা ট্রেন, এটা হলো সেই ট্রেন। ধরেন একজন লোক এখানে দাঁড়ায় আছে, এখানে ট্রেন দেখার জন্য দাঁড়ায় আছে। তাহলে একটু মনোযোগ দেন, এখানে কি ঘটনা ঘটবে। এই ট্রেনটা যে আসলো, আসার পরে এই যে ট্রেনের মাথা যখন লোকের কাছে আসলো, তখন থেকে কিন্তু টাইম গণনা শুরু হবে। বুঝতে হবে কিন্তু, কারণ সে যদি কমলাপুর থেকে আসে আর লোকটা যদি রাজশাহীতে দাঁড়ায় থাকে, তাহলে কি আমাকে কমলাপুর থেকে টাইম কাউন্ট করতে হবে না? কিন্তু ট্রেনটা যখন লোকের কাছে আসলো তখন থেকে টাইম কাউন্ট শুরু। তাহলে আমাকে অতিক্রান্ত, এখানে ডিসটেন্স কত হবে, এই যে অতিক্রান্ত দূরত্বটা কত ধরতে হবে, সেটা একটা বিষয়। আমাদের সূত্র কি? d = স্পিড ইনটু টাইম, মানে অতিক্রান্ত দূরত্ব ডিসটেন্স, d = স্পিড ইনটু টাইম। এই d এর জায়গায় আমরা যেমন একটু আগে কি ধরছিলাম, ট্রেন প্লাস ব্রিজ, ট্রেন প্লাস স্টেশন, হ্যাঁ, প্ল্যাটফর্ম, ট্রেন প্লাস টানেল। এখানে কি ধরবো? এখানে আপনাকে শুধু ট্রেনের দৈর্ঘ্য ধরতে হবে, মানে এই ডিসটেন্সের জায়গায় শুধু ট্রেন। এখানে তো ব্রিজ নাই, সে তো ব্রিজ অতিক্রম করছে না, ট্রেনটা ধরতে হবে। তাহলে ট্রেন = স্পিড ইনটু টাইম। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কেন? কারণ হচ্ছে এই লোকটা যে দাঁড়ায় আছে, মনোযোগ দেন, এই লোকটা দাঁড়ায় আছে, আমি তাহলে ট্রেনটা আমাকে কোন টাইম বের করতে হবে, যে ওই লোকটাকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগছে সেই টাইমটা বের করতে হবে, তাই তো? তাহলে এই যে ট্রেনটা যখন এখানে যাওয়া শুরু করলো, এখন আমাকে বলেন তো, এই ট্রেনটা যতক্ষণ পর্যন্ত ওই লোকের, মানে ট্রেনটা যতক্ষণ পর্যন্ত লোককে অতিক্রম করতে না পারবে, মানে ট্রেনের দৈর্ঘ্য, যে ট্রেনের তো একটা লেজ আছে, এই যে পিছনে পিছনে এই ট্রেনের যত বড় লেজ, ওই ট্রেনের দৈর্ঘ্য যতটুকু, ঠিক ততটুকু দূরত্ব সামনে যেতে হবে ওই লোকটাকে অতিক্রম করতে হলে। বোঝার চেষ্টা করেন। ট্রেনের মাথা, এই যে ট্রেনের মাথা কেবল আসলো, এবার ট্রেনকে কত দূরত্ব অতিক্রম করতে হবে এই লোককে অতিক্রম করতে হলে? ট্রেনের দৈর্ঘ্য ততটুকু দৈর্ঘ্য সামনে গেলেই তো লোককে অতিক্রম করবে। এই জন্য এখানে অতিক্রান্ত দূরত্ব ট্রেনের দৈর্ঘ্যের সমান, অন্য কিছু না। অতিক্রান্ত দূরত্ব এখানে ট্রেনের দৈর্ঘ্যের সমান। অনেকে বোঝে না, অনেকেই জায়গাটা বোঝে না, বলে যে ভাই অতিক্রান্ত দূরত্ব এখানে কেন ট্রেনের দৈর্ঘ্যের সমান? কারণ আগে বোঝেন যে এই লোকটাকে অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বের করতে বলছে। তাহলে এই লোককে অতিক্রম করতে হলে ট্রেনকে সামনে কতটুকু যেতে হবে? ট্রেনের দৈর্ঘ্য যত বড় ততটুকু দৈর্ঘ্য সামনে না গেলে তো হবে না, ততটুকু দৈর্ঘ্য সামনে যেতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি 500 মিটার হয়, মানে পিছনে 500 মিটার আছে না ট্রেনের, দেখেন বুঝতে পারবেন এবার। ট্রেনের দৈর্ঘ্য যদি 500 মিটার হয়, তার মানে এই লোকের পিছনে 500 মিটার আছে না? তাহলে ট্রেন যদি এই লোককে অতিক্রম করতে হয়, তাহলে সামনে 500 মিটার যেতে হবে, কারণ ওর পিছনে 500 মিটার আছে। হ্যাঁ, তাহলে আমরা কেন ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব নিচ্ছি? কারণ এই লোককে অতিক্রম করতে হলে ট্রেনের যে দৈর্ঘ্য যত বড়, এত বড়, ওকে সামনে তত পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন সবাই। জি, আচ্ছা, তার মানে এখানে ট্রেনের দৈর্ঘ্য, মানে এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, মানে লোকটাকে অতিক্রম করতে ওই ট্রেনকে কত দূরত্ব অতিক্রম করতে হবে, ট্রেনের দৈর্ঘ্য যতটুকু ততটুকু, ব্যাস। টি, তাহলে টি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য কত? 75 মিটার। স্পিড কত ভাইয়া? স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এটা মিটারে আছে, তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব। যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দিয়ে গুণ মারেন। 5/18 ইনটু টাইম বের করবো, রেখে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার এই 5 দিয়ে আমরা এই 75 কে কাটতে পারবো। 5 15 75,
আর কাটাকাটি করার দরকার নাই, এবার সব নিয়ে আসেন, টি রেখে দেন আর বাকিগুলো নিয়ে আসেন। তাহলে এই পাশে আছে 15, দেখেন একটু তাকান, এই 18 এই পাশে ভাগ আছে, তাহলে এই 18 যখন এই পাশে আসবে 15 এর সাথে গুণ হবে, এই 20 এই পাশে উপরে গুণ ছিল, এটা যখন এই পাশে আসলো এটা নিচে চলে আসবে, হ্যাঁ, আর এই পাশে টাইম থেকে গেল, ক্লিয়ার। 5 দিয়ে কাটা যায়, 3 5 15, 3 5 15, 4 5 20, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, আচ্ছা 3 9 27, 27 ভাগ 2 ইজ ইকুয়াল টু টি, 27 বাই 2 মানে 13.5, তার মানে টি ইকুয়াল টু 13.5 সেকেন্ড সময় লাগবে। আশা করি বুঝতে পারছেন। 13.5 সেকেন্ড সময় লাগবে। জি, সবাই উত্তর দিয়েছেন। অনেকে এটা বোঝে না, মানে খালি আন্দাজের সূত্র, মানে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে ডিসটেন্সটা কি? এখানে ডিসটেন্সটা ট্রেনের দৈর্ঘ্যের সমান। কেন? কারণ এই লোককে যখন অতিক্রম করতে হবে, এই ট্রেনের তো ধরেন 500 মিটার আছে পিছনে, তাহলে ওকে তো সামনে 500 মিটার না যাওয়া পর্যন্ত লোককে অতিক্রম করতে পারছে না। এই জন্য ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবার ট্রেনের দৈর্ঘ্যের সমান। এমন না যে ট্রেনের দৈর্ঘ্য তাই নিচ্ছি, ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নিতে হবে সবসময়। ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তা ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবার হবে ট্রেনের সমান, কারণ ওর দৈর্ঘ্য যত বড় সামনে ততখানি ডিসটেন্স যেতে হবে যদি লোককে অতিক্রম করতে হয়। আশা করি বুঝতে পারছেন। এখানে একটা বিষয় আছে, এখানে ট্রেনের রেল লাইনের পাশে দণ্ডায়মান একজন লোক, অনেক সময় বলবে রেল লাইনের পাশে দণ্ডায়মান একজন লোক না বলে বলবে যে রেল লাইনের পাশে দণ্ডায়মান একটি তাল গাছকে অতিক্রম করলো। ভাই, একজন লোক দাঁড়ায় থাকলেও যা, একটা তাল গাছ দাঁড়ায় থাকলেও তাই, তাল গাছকে অতিক্রম করলো, তার মানে কি ট্রেনটা যাবে, তাল গাছকে অতিক্রম করতে হলে ট্রেনের দৈর্ঘ্য যতটুকু তাল গাছ থেকে ঠিক তত দূরত্ব যেতে হবে ট্রেনকে, রাইট? আচ্ছা, তারপর বলবে একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করলো, রেল লাইনের পাশে দণ্ডায়মান একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করলো। তো বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করলো, দণ্ডায়মান লোক যেরকম বৈদ্যুতিক খুঁটিও সেরকম, তারপর হচ্ছে দণ্ডায়মান তাল গাছও সেরকম, নো প্রবলেম। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 11। দেখেন কি বলছে, 250 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার দ্রুতিতে চলে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে? এটাই তো পারলাম নাকি? 250 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার দ্রুতিতে চললে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে? ওকে ফাইন, সমস্যা নাই। এবার বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করবে, তো ট্রেন এলো বৈদ্যুতিক খুঁটি, তা ট্রেন যাচ্ছে, এই যে ট্রেনের মাথা বৈদ্যুতিক খুঁটির সামনে আসলো, এবার টাইম গণনা শুরু হবে। তো ট্রেনকে সামনে কত দূরত্ব যেতে হবে যদি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে হয়? ট্রেনের পিছনে দৈর্ঘ্য যত বড় ঠিক ততটুকু ডিসটেন্স সামনে আগাতে হবে, তাহলে সে খুঁটিটা অতিক্রম করতে পারবে। তাহলে এখানেও আমরা আমাদের যে সূত্র কি, ডিসটেন্স ডি ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, হ্যাঁ, দূরত্ব, এখানে আমাদের ট্রেনের দৈর্ঘ্য নিতে হবে, এখানে তো ব্রিজ ট্রিজ নাই। ওকে, আচ্ছা, তাহলে স্পিড কত? স্পিড দেওয়া আছে হচ্ছে 50 কিলোমিটার ঘন্টায় 50 কিলোমিটার, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ। আর এই আচ্ছা, এটা স্পিড ইনটু টাইম। এই ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, এটা 250 মিটার, আর স্পিড দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এটা মিটারে আছে, দেখেন এটা মিটারে আছে, তাই এটা আমাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিয়ে যাই, 5 বা 18 দিয়ে গুণ করেন, আর টাইম আমাকে বের করতে হবে, রেখে দিলাম। ওকে ফাইন। এবার এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, এই 5 দিয়ে এটা কাটা যায়, 5 5 25, এই 5 দিয়ে এটা কাটলে এই পাশে 1। ওকে, এই 18 এর পাশে নিচে আছে, নিয়ে আসেন, তাহলে এই 1 এর সাথে 18 নিচে ছিল, এই পাশে 1 এর সাথে এসে গুণ হবে, আর কিছু এখানে আছে নাই, টি রেখে দেন, তাহলে টি ইকুয়াল টু কত সেকেন্ড ভাইয়া? 18 সেকেন্ড সময় লাগবে, 18 সেকেন্ড সময় লাগবে। জি, 18 সেকেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই উত্তর দিয়েছেন 18 সেকেন্ডস। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি বলছে? 12 নম্বর প্রশ্ন বলছে যে কত দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে 8 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করতে পারে। কত দৈর্ঘ্যের একটি ট্রেন, এবার দৈর্ঘ্য চাইছে, অঙ্ক কিন্তু সবভাবে আসতে পারে। কত দৈর্ঘ্যের একটি ট্রেন 36 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে 8 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করবে? 8 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করবে, তার মানে টাইম লাগছে 8 সেকেন্ড। আচ্ছা, কত দৈর্ঘ্যের একটি ট্রেন, তার মানে ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছে, আর ট্রেনের স্পিড দেওয়া আছে 36 কিলোমিটার, ইজ স্পিড ইজ ইকুয়াল টু 36 কিলোমিটার পার আওয়ার। এখানে খুঁটি অতিক্রম করার সময় আমাদের সূত্র কি, ডিসটেন্স ডি ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। খুঁটি অতিক্রম করার সময় ডিসটেন্স কি, শুধু ট্রেনের দৈর্ঘ্য নিতে হবে, তাই না, আর স্পিড এস ইনটু টি। আচ্ছা, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বের করব, রেখে দিলাম। স্পিড হচ্ছে কত ভাইয়া? স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। ট্রেন কি 10-15 কিলোমিটার হয়? ট্রেন কি কিলোমিটার হয়? ট্রেন তো কিলোমিটার হয়, ওই মালবাহী যে ট্রেনগুলো, ওগুলো বাদ দেন।
তাই ট্রেন সাধারণত মিটারে বের করতে হয় ট্রেনের দৈর্ঘ্য। হ্যাঁ, এই জন্য আমরা এটা যেহেতু মিটারে বের করবো, তাহলে এই জিনিসটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিয়ে যান। তাহলে 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করার জন্য আমরা 5/18 দিয়ে গুণ করবো। ওকে ফাইন। আর এই যে টি, এই টি দেওয়া আছে, টাইম দেওয়া আছে কত সেকেন্ড? 8 সেকেন্ড। আচ্ছা, এবার কাটাকাটি করা যাবে। 18 দুগুণি 36, তাহলে 5 দুগুণি 10, 8 10 80। তার মানে ভাইয়া ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। কি হবে সেটা? জি, সবাই উত্তর দিয়েছেন 80 মিটারস। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাবো। এটা ছিল কত নাম্বার? 12। 12 পর আমি 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, 13 নম্বর প্রশ্নে কি বলছে? 300 মিটার লম্বা একটি ট্রেন 15 সেকেন্ডে লাইনের পাশে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করলে উহার গতি ঘন্টায় কত কিলোমিটার? আচ্ছা, তাহলে কি আছে? 300 মিটার লম্বা একটি ট্রেন, তার মানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে t = 300 মিটার। আচ্ছা, আর একটি ট্রেন 15 সেকেন্ডে লাইনের পাশে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে, তার মানে অতিক্রম করতে টাইম লাগছে 15 সেকেন্ড। t = 15 সেকেন্ড। এই 15 সেকেন্ডে লাইনের পাশে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে, তাহলে গতি 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 মানে দ্রুতি কত? ঘন্টায় কত কিলোমিটার? মানে স্পিড চাইছে, তাহলে স্পিড s = কত? ঘন্টায় চাইছে কিন্তু কিলোমিটার পার আওয়ারে চাইছে, তাহলে মিটার পার সেকেন্ডে বের হবে, তারপরে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমাদের সূত্র কি? ডিসটেন্স d = স্পিড ইনটু টাইম। তাহলে ডিসটেন্স কত আছে? ডিসটেন্স এখানে শুধু ট্রেন নিতে হবে। কেন? কারণ দণ্ডায়মান লোক, তাল গাছ, তারপর হচ্ছে খুঁটি, তারপর হচ্ছে আপনার মাইল ফলক, যাই বলেন, এগুলোর ক্ষেত্রে শুধু ট্রেনের দৈর্ঘ্য নিতে হয়। ঠিক আছে? তাহলে স্পিড কত ভাইয়া? স্পিড আমাদেরকে বের করতে হবে, রেখে দিলাম। আর টাইম আমাকে দেওয়া আছে কত? 300 সেকেন্ড। তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য, টাইম দেওয়া আছে 15 সেকেন্ড, আর এই ট্রেনের দৈর্ঘ্য কত? 300। টি, এটা 300 = s * 15। 15 দিয়ে ভাগ করেন, তাহলে 300 / 15 = s। 15 দুগুণে 30 আর একটা শূন্য 20। তাহলে s = স্পিড s = কত? 20 মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড? এই যে এটা মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, তাহলে উপরে মিটার, নিচে সেকেন্ড, এই জন্য মিটার পার সেকেন্ড। বুঝছেন? কিন্তু মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিতে হবে, কারণ বের তো করতে বলছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে হলে 18/5 দিয়ে গুণ। তাহলে 4 5 20, 4 8 কত? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পারছেন সবাই। 72 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 13 পরে 14 নম্বর প্রশ্ন। ওকে, আচ্ছা, কালকে আপনাদের দুইটা ক্লাস নেব। হ্যাঁ, মানে মেন্টাল অ্যাবিলিটি গ্রুপে দুইটা ক্লাস হবে। 9:30টায় একটা হবে, আর 7:30টায় চেষ্টা করবো, তাতে মাঝখানে একটু গ্যাপ দিব, ঘন্টাখানি গ্যাপ দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার কালকে দুইটা ক্লাস নেব। কাল এবং পরশু দুইটা ক্লাস, দুটা নিলে পরে আমার অনেক দূর আগে যাবে। আপনাদেরকে অনেক ওয়েট করালাম। হ্যাঁ, আচ্ছা, এবার কত নাম্বার? 14। একটি ট্রেন ঘন্টায় 45 কিলোমিটার দ্রুতিতে চলে 12 সেকেন্ডে একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করলে। অতিক্রম কথাটা মিসিং আছে। নির্দিষ্ট বিন্দু অতিক্রম করলে 12 সেকেন্ডে একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করলে। হ্যাঁ, বিন্দু অতিক্রম করলে, অতিক্রম কথাটা মিসিং আছে, কি লিখেন? মানে শীটের এখানে আবার ঝামেলা করবেন। অতিক্রম করলে, আচ্ছা, অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে নির্দিষ্ট বিন্দু, এই দেখেন, এবার বলছে নির্দিষ্ট বিন্দু। ভাই, নির্দিষ্ট বিন্দু মানে কিছুই না, ধরেন একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ওই লোকটা একটা বিন্দু, যে লোকটা রাস্তার পাশে দাঁড়ায় আছে তাকে একটা বিন্দু চিন্তা করুন। ওই লোককে অতিক্রম করা যায়, বিন্দুকে অতিক্রম করা যায়। কেন? কারণ বিন্দুকে অতিক্রম করার সময় ওই বিন্দুতে যখন মাথা আসলো, সেই মাথা থেকে সামনে কত দূর যেতে হবে? ওই ট্রেনের দৈর্ঘ্য যত, সামনে ততটুকু ডিসটেন্স যেতে হবে। তার মানে বিন্দুর কথা বললেও ডিসটেন্সের জায়গায় আপনাকে নিতে হবে, মানে অতিক্রান্ত দূরত্বের জায়গায় শুধু ট্রেনের দৈর্ঘ্য নিতে হবে। ঠিক আছে? জি, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে আমাদের সূত্র কি? ডিসটেন্স d = অতিক্রান্ত দূরত্ব d = স্পিড ইনটু টাইম। তাহলে ডিসটেন্স এখানে আমাকে শুধু ট্রেন নিতে হবে, কারণ একটা নির্দিষ্ট বিন্দু, একটা পয়েন্ট, একটা ট্রেন যখন যাবে, এই পয়েন্টটা অতিক্রম করতে হলে ট্রেনের দৈর্ঘ্য যত, সামনে ততটুকু যেতে হবে। তার মানে অতিক্রান্ত দূরত্ব ট্রেনের দৈর্ঘ্যের সমান, অন্য কিছু না, বিন্দুর ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে স্পিড কত? স্পিড দেওয়া আছে 45 কিলোমিটার ঘন্টায়। তাহলে এটাকে আমরা একটু 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে নিই। ঠিক আছে? তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা মিটারে আসবে। ইনটু টাইম কত? টাইম হচ্ছে 12 সেকেন্ড, তাহলে এটা 12 সেকেন্ড। ওকে, 3 দিয়ে কাটা, 3 6 18, 3 15 45, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, 15 10 150। তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। আশা করি বুঝতে পারছেন। যেহেতু ট্রেনের দৈর্ঘ্য এটা মিটারে আসবে, ট্রেনের দৈর্ঘ্য মিটারে আসে সাধারণত, এর জন্য আমরা সবকিছু কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিচ্ছি, কিলোমিটার পার আওয়ার থাকলেও। আচ্ছা,
14 পরে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন। এবার একটু একটু জটিল না, ঠিক মানে একটু মাথা খাটাতে হবে এবার। আচ্ছা 15 নম্বর কি বলছে দেখেন, একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে পারে 5 সেকেন্ডে। একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে পারে 5 সেকেন্ডে। যদি ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার হয়, তবে 180 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? দারুণ অঙ্ক এটা। একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে পারে 5 সেকেন্ডে। ওকে ফাইন। এবার বলছে যদি ট্রেনটি মানে ওই ট্রেনটার দৈর্ঘ্য যদি 120 মিটার হয়, তবে 180 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তার মানে আমাদের বের করতে বলছে টাইম, আমাদের টাইম বের করতে বলছে, কিন্তু এই টাইমটা কি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করার টাইম। মনোযোগ দিন। তাহলে প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় সূত্র কি হয়? মনোযোগ দেন প্লিজ। এই যে ডিসটেন্স ইজ ইকুয়াল টু যে স্পিড ইনটু টাইম, এই ডিসটেন্সের জায়গা কি রাখেন? প্ল্যাটফর্মের ক্ষেত্রে যখন প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন কি ডিসটেন্স এর ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, মনে করেন ব্রিজ বা প্ল্যাটফর্ম, হ্যাঁ, ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। বুঝলেন? তাহলে আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, মানে এই যে টাইমটা চাইছে এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে এই টাইম কত লাগবে। তাহলে আমাকে বলেন, আপনি যদি এটা বের করতে চান তার জন্য আপনার ট্রেনের দৈর্ঘ্য লাগবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য লাগবে। কি দেওয়া আছে? ট্রেনের দৈর্ঘ্য 120, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 180। ওকে ফাইন। এই টাইম যদি বের করতে চান আপনার স্পিড লাগবে, এই স্পিডটা দেওয়া নাই অঙ্কে, সরাসরি অঙ্কে স্পিড, ট্রেনের স্পিড কত দেওয়া নাই। আপনার প্রথম কাজ হলো ওই যে বলছে যে একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে 5 সেকেন্ডে, ওই শর্ত থেকে স্পিড বের করে নিয়ে আসে এখানে বসাতে হবে। এক শর্তের অঙ্ক না, এবার দুইটা শর্ত আসছে। তাহলে এবার হচ্ছে খুঁটির ক্ষেত্রে, খুঁটির ক্ষেত্রে ডিসটেন্স d ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। খুঁটির ক্ষেত্রে ডিসটেন্সের জায়গা শুধু ট্রেনের দৈর্ঘ্য নিতে হয়, তাহলে স্পিড ইনটু টাইম। এই ট্রেনের দৈর্ঘ্য তো ভাইয়া 120, কারণ ট্রেন তো ওইটাই, এখানেও 120 এখানে 120। এখান থেকে স্পিড বের করব, আর টাইম এই ট্রেনকে অতিক্রম করতে টাইম লাগে 5 সেকেন্ড, এখানে কিন্তু টাইম 5 সেকেন্ড, বুঝতে হবে। এই টাইম আর এই টাইম এক না, এই টাইম হচ্ছে প্ল্যাটফর্ম অতিক্রম করার টাইম, আর এই টাইম হচ্ছে ওই খুঁটিটা অতিক্রম করার টাইম। এবারে 5 দিয়ে ভাগ করেন তাহলে স্পিড বের হয়ে যাবে। তাহলে স্পিড s ইজ ইকুয়াল টু এই 5 120 কে ভাগ করবেন, তাহলে 5 দুগুণী 10, 5 দুগুণী 10 থাকলো 2, 2 এর পরে 0, 4 5 20। তার মানে স্পিড হচ্ছে 24 কি মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড? যেহেতু এটা মিটারে আছে, এই যে দেখেন ট্রেনের দৈর্ঘ্য মিটারে আছে, এটা সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড। এই মানটা এখন এখানে বসালে পরে এখানে টাইম আসবে। আশা করি বুঝছেন সেটা, ক্লিয়ার? জি। তাহলে এখানে 120 আর এটা কত হয় 300, তাহলে 300 ইজ ইকুয়াল টু স্পিড বের করলাম এখান থেকে 24, হ্যাঁ, আর এই যে টাইম এখানে বের করতে হবে। এই টাইম আর এই টাইম এক না, কিন্তু এই টাইম হচ্ছে খুঁটি অতিক্রম করার সময়, আর এই টাইম হচ্ছে প্ল্যাটফর্ম অতিক্রম করার সময়। আর প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে এটাই বের করতে বলছে। তো 24 এর ভাগ করেন, তাহলে 300 ডিভাইডেড বাই 24 ইজ ইকুয়াল টু টি। 12 দিয়ে কাটেন, 12 দিয়ে যদি না বোঝেন তাহলে আগে 6 দিয়ে কাটেন, কারণ 30 6 দিয়ে কাটা যায়। 4 6 24, 5 6 30, 0, 2 দুগুণী 4, 25 দুগুণী 50। তাহলে টি ইকুয়াল টু কত? 25/2। তাহলে টি ইজ ইকুয়াল টু 25/2 সেকেন্ড। 25/2 মানে 12.5 সেকেন্ড, 12.5 সেকেন্ড। কারণ এটা অতিক্রম করতে 12.5 সেকেন্ড, 12.5 সেকেন্ড সময় লাগবে। ঠিক, আমার কি ভুল হলো? 12.5 12.5 এই যে 25/2 মানে 12.5, 12 পূর্ণ 1/2 সেকেন্ড। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক স্টেপের অঙ্ক না, দুই স্টেপ। এবার না আপনাকে বলছেন যে কি করতে হবে, বলছে যে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সময় লাগবে। তো প্ল্যাটফর্মের ক্ষেত্রে সূত্র আমাদের এরকম দাঁড়ায় না যে টি প্লাস পি, মানে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ব্রিজের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে এইগুলো দেওয়া আছে, টাইম দেওয়া আছে। আচ্ছা, টাইম দেওয়া আছে, টাইম বের করতে হলে আমার এইটা লাগবে, এইটা লাগবে, স্পিড লাগবে। এই দুটো দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু স্পিড দেওয়া নাই, তাহলে স্পিড নিশ্চয়ই কোনটা থেকে বের করতে হবে। সেই স্পিড বের করার জন্য আবার একটা কাহিনী দিয়ে দিয়েছে খুঁটির ক্ষেত্রে। খুঁটির ক্ষেত্রে শুধু তো ভাইয়া ডিসটেন্সের জায়গায় শুধু ট্রেন নিতে হয়, আশা করি বুঝছেন। জি, দুই স্টেপের অঙ্ক, একটা ডেটা মিসিং, সেই ডাটাটা বের করে আসতে হবে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি, 15 পরে 16 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো কি বলছে। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন বলছে 45 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলন্ত একটি ট্রেন 60 সেকেন্ডে 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ওকে ফাইন। একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? দেখেন এবার কি বলছে, এবার বলছে খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে খুঁটির ক্ষেত্রে প্রথমে আমরা খুঁটির ক্ষেত্রে আসি।
খুঁটির ক্ষেত্রে সূত্র কি, ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাই কি না? এই ডিসটেন্সের জায়গায় শুধু ট্রেনের দৈর্ঘ্য নিতে হবে, কারণ এখানে তো ব্রিজ ট্রিজ থাকে না, শুধু খুঁটিটাকে অতিক্রম করা মানে জাস্ট ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য অতিক্রম করা। ওকে, আচ্ছা স্পিড কত? আচ্ছা স্পিড হচ্ছে 45 কিলোমিটার। আচ্ছা ট্রেনটি কত সময় প্রয়োজন হবে? স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। চলতেছে 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। খুঁটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? তাহলে স্পিড দেওয়া আছে, স্পিড দেওয়া আছে 45, এটাকে 5/18 দিয়ে গুণ করে আমি মিটার পার সেকেন্ড করে নিলাম। আর টাইম কত দেওয়া আছে? 45, 60 সেকেন্ডে 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা তাহলে আমার এই খুঁটি এই টাইমটা বের করতে হবে, এই টাইমটা, এই যে খুঁটি অতিক্রম করতে এই টাইমটা বের করতে হবে। তাহলে এখন আমাকে বলেন, আপনি যদি এই টাইমটা বের করতে চান তাহলে আপনি এগুলো জানা লাগবে, এই ট্রেনের দৈর্ঘ্য জানা লাগবে। অঙ্কে ট্রেনের দৈর্ঘ্যটা মিসিং, এবার বুঝতে হবে কি মিসিং। তাহলে আপনাকে যদি খুঁটি অতিক্রম করতে প্রয়োজনীয় সময় টি বের করতে হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্য লাগবে। এই ট্রেনের দৈর্ঘ্য বের করার জন্য আগে হিন্টস দেওয়া আছে, ওই যে প্ল্যাটফর্মের ব্যাপারটা বলছে, তাই না? প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মের ক্ষেত্রে তো প্ল্যাটফর্মের ক্ষেত্রে ডিসটেন্স d ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, ডিসটেন্সের জায়গা হবে t প্লাস t, মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, স্পিড ইনটু টাইম। আচ্ছা এখন দেখেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, রেখে দিলাম। আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 200 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম, স্পিড কত? 45, এটাকে 5/18 দিয়ে গুণ করে আমি করে দিলাম, মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। টি কত দেওয়া আছে? টি দেওয়া আছে 60 সেকেন্ডে। এই 60 সেকেন্ড কিন্তু প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগছে, আর বের করতে বলছে খুঁটিটা অতিক্রম করতে কত সময় লাগবে, এই টি বের করতে হবে, রাইট? আচ্ছা এবার দেখি, তাহলে এখন এখানে কাটাকাটি করি। 3 6 18, 3 6 18, 6 দিয়ে কাটছি, 6 10 60, 3 15 45, দেখেন 15 10 150, 150 গুণ 5 বা 5 15 75 গুণ 10 750। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 200, এই 200 টাকে বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য চলে আসবে। তাই 750 মাইনাস 200, তাহলে ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 550 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা বের করে ফেললাম 550 মিটার। এই ট্রেনের দৈর্ঘ্যটা একটু লাগতো, কারণ আমরা এটা বের করতে যে একটা সমস্যায় পড়ছি, কি ট্রেনের দৈর্ঘ্য 9, এটা বের করতে হবে, এখান থেকে বের করলাম। অঙ্ক করার প্রসিডিউর এটাই, আপনি যেটা বের করতে বলছে বের করতে যে একটা সমস্যা ফেস করবেন, সেই সমস্যার সমাধান করার জন্য দেখবেন কোনো না কোনো শর্ত দেওয়া আছে। তাই ট্রেনের দৈর্ঘ্য এখানে বসাই দেন, তাহলে 550 ইজ ইকুয়াল টু এই যে 45 ইনটু 5/18, কারণ কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড কনভার্ট করছিলাম, এই কি বের করতে হবে রেখে দিলাম। আচ্ছা আচ্ছা একটা কাজ আমরা সব এই পাশে নিয়ে আসি, টি রেখে দেন আর সব এই পাশে নিয়ে আসেন, তাহলে কাটাকাটি সুবিধা হবে। 550 এই 18 এই পাশে ভাগ ছিল, এই পাশে এসে গুণ হবে, এই যে পাশে গুণ হবে। আর এই 45 15 এই পাশে উপরে ছিল, এই পাশে নিচে চলে আসবে, 45 আর হচ্ছে 5 টি। এই 5 দিয়ে থেকে কাটা যায়, 5 11 55 0 110, ঠিক আছে? এবার দেখেন সমস্যা নেই, 9 দিয়ে কাটা যায়, 5 9 45, 9 দুগুণে 18, 9 দিয়ে কাটলাম, এই যে 5 9 45, 9 দুগুণে 18, 5 দিয়ে কাটা যায়, 5 22 110। হ্যাঁ তাহলে 22 দুগুণে কত? 44, তাহলে t ইকুয়াল টু 44 সেকেন্ড, বুঝা গেছে? তাহলে t ইকুয়াল টু 44 সেকেন্ড, তার মানে 44 সেকেন্ড সময় লাগবে, 44 সেকেন্ড টাইম। এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি অবস্থা? ছুটি? কিসের ছুটি? ওকে আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 17 নাম্বার। আচ্ছা 17 নাম্বার লাস্ট অঙ্ক আজকে, 17 লাস্ট অঙ্ক, কালকে এটা শেষ করে দিয়ে আমরা আরেকটা টপিক ধরবো, বোর্ডস এন্ড স্ট্রিম ধরবো কালকে। হ্যাঁ এটা শেষ করে দিই, বোর্ডস এন্ড স্ট্রিমও শেষ করে দিব কালকে, আর যদি পারি অন্য একটা টপিক ধরবো, সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন কত নাম্বার এটা, 16 পরে 17, 180 মিটার দীর্ঘ ব্রিজের উপর কোন লোক, মনোযোগ দেন প্লিজ, 180 মিটার দীর্ঘ ব্রিজের উপর কোন লোক দাঁড়িয়ে আছে, সে দেখলো একটি ট্রেন 20 সেকেন্ডে ব্রিজ অতিক্রম করে এবং 8 সেকেন্ডে তাকে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য এবং দ্রুতি কত? তাহলে নির্ণয় করতে বলছে দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য t ইজ ইকুয়াল টু হোয়াট, আর একটা হচ্ছে ট্রেনের স্পিড s ইজ ইকুয়াল টু হোয়াট। এই দুইটা জিনিস বের করতে বলছে। তাহলে এখন দেখেন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে একটা লোক ব্রিজের উপর দাঁড়ায় আছে, এই যে ব্রিজ, এই ব্রিজের উপর এখানে একটা লোক দাঁড়ায় আছে। এবার এই এর ভিতরে ট্রেন ঢুকছে, ট্রেন ঢুকাতে এই লোকটা দেখলো যে এই ট্রেনটা এই লোকটাকে অতিক্রম করে 8 সেকেন্ডে, এই লোকটাকে অতিক্রম করে 8 সেকেন্ডে, আর এই ব্রিজটাকে অতিক্রম করে 20 সেকেন্ডে। আচ্ছা তাহলে এখন আমাকে বলেন তো
এখানে কিন্তু দুইটা কেস, একটা হচ্ছে লোকের, ওই লোকের ক্ষেত্রে একটা জিনিস, আর একটা কি লোকের ক্ষেত্রে। লোকের ক্ষেত্রে কি হবে বলেন তো, টি ইকুয়াল টু, এই যে ডিসটেন্স ডি ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাই তো। এই ডিসটেন্সের জায়গায় নিশ্চয়ই ট্রেনের দৈর্ঘ্য হবে, লোকের লোক যখন তখন তো জাস্ট ট্রেনের দৈর্ঘ্য নিতে হবে, বুঝতে পারছেন যেটা। আর স্পিড আমাকে বের করতে হবে অঙ্কে, দেখেন রেখে দিলাম। আর এই টাইমটি কি, এই টাইমটি হলো 8 সেকেন্ড। আচ্ছা, এই টাইমটি হলো 8 সেকেন্ড। এখন আমার প্রশ্ন হলো যে এখান থেকে তো দুইটা জিনিস অজানা, ট্রেনের দৈর্ঘ্য অজানা, এটাও বের করতে হবে, স্পিডও বের করতে হবে। আচ্ছা রেখে দিই। এবার আমরা চলে আসি হচ্ছে ব্রিজের ক্ষেত্রে। ব্রিজের ক্ষেত্রে সূত্র কি হয়, ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম হয়, তাই না। তখন ডিসটেন্সের জায়গায় কি হয়, ট্রেন প্লাস ব্রিজ নিতে হয়। আর স্পিড কত, এই ক্ষেত্রে স্পিডটা একই। স্পিড একই কেন, কারণ একই ট্রেন, আচ্ছা ওই একই ট্রেন কি করছে, ওই একই ট্রেন লোককে অতিক্রম করছে, ওই একই ট্রেন ব্রিজকে অতিক্রম করছে। তো যেহেতু ট্রেনটা সেম, তাহলে তার স্পিডটাও তো ওই লোকের ক্ষেত্রে এখানেও যা স্পিড, এখানেও সে একই স্পিড, কারণ একই তো ট্রেন, স্পিডটা আলাদা হবে না। সেম ট্রেন একই, ওই ট্রেনটাই ব্রিজকে অতিক্রম করছে, আবার ওই ট্রেনটাই লোককে অতিক্রম করছে, তাহলে এই লোকও যে স্পিড দেখবে, এখানেও কিন্তু স্পিডটা একই হবে, বুঝতে হবে বিষয়টা। আর এখানে এই অতিক্রান্ত টাইমটা কত দেওয়া আছে, এখানে 20 সেকেন্ড। এখন প্রশ্ন হলো যে আমার একটা কাজ করতে হবে এখন, সেই বিষয়টা হচ্ছে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই স্পিডটা আর এই স্পিডটা, এটাও ট্রেনের স্পিড, এটাও কিন্তু ট্রেনের স্পিড, এই দুটো জিনিস কিন্তু এখানেও তাই এখানেও তাই। তাহলে আমার যেহেতু সলভ নামছে না, কেন নামছে না, কারণ এখানে দুইটা অজানা রাশি, এখানেও কিন্তু ট্রেনের দৈর্ঘ্য এই দুইটা অজানা রাশি। তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে যে রাশিটা, এখানে আর এখানে যে রাশিটা কমন রাশি, সেটা তো একই জিনিস, এখানেও যা এখানেও তাই। তাহলে স্পিড বের করেন এখান থেকে। তো এই যে টি প্লাস বি, এই বি সেই পাশে গুণ আছে, এই পাশে ভাগ করে দেন, ইজ ইকুয়াল টু স্পিড। এখানে স্পিড, এই যে টি, আর এই 8 এর পাশে ভাগ গুণ আছে, ভাগ করে দিলাম, ইজ ইকুয়াল টু স্পিড। এটাও স্পিডের ইকুয়েশন, এটাও স্পিডের ইকুয়েশন। এবার কি করব, যেহেতু একই ট্রেনের কথা বলা হচ্ছে, হ্যাঁ, তার মানে এই স্পিড যা বোঝায় এটাও তাই বোঝায়। এটা 1 নাম্বার ইকুয়েশন দেন, এটা 2 নাম্বার ইকুয়েশন দেন। তাহলে এবার বলবেন শর্ত মতে, বা শর্ত মতে বলেন, শর্ত মতে t প্লাস b ডিভাইডেড বাই 20, এটাও স্পিড, এটাও স্পিড, ইজ ইকুয়াল টু t বাই 8। হ্যাঁ, এই যে এখান থেকে আপনাকে এখন এই যে b মানে ব্রিজের দৈর্ঘ্যটা দেওয়া আছে, এখান থেকে বের হবে একটা জিনিস। তাহলে t প্লাস ব্রিজের দৈর্ঘ্য কত দেওয়া আছে, ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে দেখেন 180 মিটার, এটা হচ্ছে 20। আর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নাই, বের করতে হবে। এটা দেখেন নিচে কাটা যায়, 4 দিয়ে কাটা যায়, 4 দুগুণে 8, 4 পাঁচে 20। আচ্ছা এবার এই পাশে উপরে থাকলো t প্লাস 180, আর নিচে হচ্ছে 5, ইজ ইকুয়াল টু t বাই 2। এবার গুণ করে দেন, তাহলে এই যে এটা দিয়ে গুণ করলে 5t ইজ ইকুয়াল টু 2t প্লাস 8 দুগুণে 36, 360। এই 2t এর পাশে বিয়োগ করেন, তাহলে 5t মাইনাস 2t ইজ ইকুয়াল টু 360। তাহলে 5t থেকে 2t গেলে 3t ইজ ইকুয়াল টু 360। এবার t রেখে দেন, 3 দিয়ে ভাগ করেন, তাহলে t ইকুয়াল টু 360 ভাগ 3, 3 12 তো 36, একটা শূন্য, 120। তার মানে t ইকুয়াল টু 120। t মানে কি, ট্রেনের দৈর্ঘ্য না, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার। একটা জিনিস বেরিয়েছে, ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, ক্লিয়ার সেটা, জি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার। এই যে ট্রেনের দৈর্ঘ্য বের হয়ে গেছে, এই ট্রেনের দৈর্ঘ্যটা এখন কি করবেন, এই যে 1 নম্বরে বসান আর 2 নম্বরে বসান, কারণ আমার স্পিড বের করতে হবে, স্পিড। এই স্পিডের জন্য এটা এখানেও যা এখানেও তাই, তাহলে এখানে বসালেও হবে, এখানে বসালেও হবে। তাহলে t এর মান দিয়ে বসান, বাস। তাই অতএব স্পিড s ইকুয়াল টু, দেখেন স্পিড ইকুয়াল টু t বাই 8। t মানে ট্রেনের দৈর্ঘ্য কত, 120 ডিভাইডেড বাই 8, 8 ওকে 8 থাকলো 4, 4 এর পরে 0 মানে 40, 5 আসলে 40। ওকে, এত এত মিটার পার সেকেন্ড, তাহলে স্পিড হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডে অপশনে থাকবে না, এটাকে কিলোমিটার পার আওয়ার করতে হবে। হ্যাঁ, 15 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করার জন্য 18 বাই 5 দিয়ে গুণ করেন, 3 5 15, 3 8 54, তাহলে 54 কিলোমিটার পার আওয়ার। এই হলো অঙ্কের ডিটেইল বিষয়টা, বোঝা গেছে বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, ব্যাপার না। এখন প্রশ্ন হলো যে আমি এই অঙ্ক কি করে বুঝবো যে এটা একই স্পিড, ভাই একই স্পিড কেন বুঝবেন না, এই অঙ্ক আসলে তো আপনার মাথায় ক্যাচ করবে যে এখানে স্পিডটা সমান, কি কারণ ওই লোকটা ব্রিজের উপর দাঁড়ায় আছে, তাহলে ট্রেনটা লোককে অতিক্রম করছে, ব্রিজকে অতিক্রম করছে, তাহলে তো একই স্পিডে যাচ্ছে। তাহলে লোকের ক্ষেত্রে যে স্পিড প্রযোজ্য, ব্রিজের ক্ষেত্রে সেই স্পিড প্রযোজ্য। তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হলো, তাহলে আপনি স্পিড, এই যে
তাহলে আপনি সরাসরি লিখবেন এই যেটা, এটা তো আপনি জানেন যে t প্লাস b ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আপনি বুঝতে পারছেন এখান থেকে স্পিড বের হবে হচ্ছে t প্লাস b বাই হচ্ছে এই যে t। হ্যাঁ, এটা হচ্ছে ব্রিজের ক্ষেত্রে স্পিড মানে এই যে টাইম। আবার আপনি লিখবেন হচ্ছে যখন ট্রেন লোককে অতিক্রম করছে তখন শুধু t ইকুয়াল টু লিখবেন হচ্ছে স্পিড ইনটু টাইম। এই টাইম আর এই টাইম কিন্তু এক না, মানে এই টাইম হচ্ছে লোককে অতিক্রম করার সময় আর এই টাইম হচ্ছে ব্রিজকে অতিক্রম করার সময়। হ্যাঁ, এখানে দেখেন এটা 20 দেওয়া আছে, 20 দেওয়া আছে, ব্যাস 20 দিয়ে ভাগ করবেন। আর এখানে স্পিড ইকুয়াল টু লিখেন ট্রেন ডিভাইডেড বাই t dx r, এই স্পিডও যায় এটাও তাই, তখন এইটা এই স্পিড যেহেতু এটা আর এটা সমান তার মানে এইটা আর এটা সমান, এই কাজটা করছি এছাড়া কিছু। ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। 8 সেকেন্ড, ওটা 8 সেকেন্ড, ওটা 4 সেকেন্ড, সবগুলো ইংলিশ আছে, তার মানে ইংলিশে থাকলে সবই আপনাকে ইংলিশ ধরতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে কালকে। কালকে দুইটা ক্লাস নিব, যাতে ট্রেন শেষ হবে, বোর্ডস এন্ড স্ট্রিপটা শেষ করে দিব, আর একটা যদি টপিক পাই ধরবো। আল্লাহ।